নবী দিন দুনিয়া বাদশা বিমুল্লাহ বিদায় হজে বলেছিলেন, বাবা সাবারা আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দিন ইসলামের দাওয়াত কি বন্ধ হয়ে যাবে? আল্লাহ নবী বললেন, কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দিনের দাওয়াত তো নবীরা দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী যখন আসা বন্ধ হয়ে যাবে, দিনের দাওয়াত দেবে কারা? হজ কিন্তু বোঝার জিনিস বাপ, ভাইয়ের যুবকরা ভালো বোঝো হজ। সাহাবা হুজুর দিয়াকে বললেন, না বাবা, নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে বাবা, কিন্তু দিনের প্রচারের আশার মানুষ বন্ধ হয়নি। নবুয়াতের দরজা বন্ধ বাবা, ইসলামের প্রচারের দরজা বন্ধ হয়ে যায়নি। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, হুজুর তাহলে কারা দেবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আবু দাউদ শরীফের হাদিস। যদি নফসি কিতাব পড়তে নাও পারেন, হযরতে আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহ হুজুর, দাদা হুজুরের যে জীবনী লিখেছে তাতে হাদিসটাকে নকল করেছে। এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা মাসউলিয়াতিল উম্মাতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতি মাইজাদিদুল হাদিনাহা। বাবা সাহাবারা 100 বছর আগে কিংবা পরে এবারে দিনের দাওয়াত দিবার জন্য, নবীদের রেখে যাওয়া কাজগুলোকে করার জন্য আল্লাহ যেমন নবীদেরকে সিলেক্টেড করে, আল্লাহ তাদেরকেও সিলেক্টেড করবে। দুনিয়ার মানুষ নির্বাচন করবে না, আল্লাহ তাদেরকে নির্বাচন করবে। তারা হবে মুসাদ্দিক। দাদা হুজুর বললেন, সেই আল্লাহ যাকে সিলেক্টেড করেছে তুমি মানবে না? আল্লাহর সিলেক্টেড কোরআন, আল্লাহর সিলেক্টেড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পছন্দ 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর পছন্দ কি তুমি অপছন্দ করবে? তা আল্লাহর পছন্দ সিলেক্টেড মনোনীত ফুরফুরার পীর আবু বকর দাদা হুজুর, তাকে তুমি মানবে না? হ্যাঁ, এখান থেকে মান, মুখে নয়। মুখে তুমি দুনিয়াদারির স্বার্থে কাউকে মানতে পারো, মুখে। দুনিয়াদারি করতে গেলে তোমার সঙ্গে কারবার, ব্যবসা বাণিজ্য, লেনদেন বা দুনিয়াবি রাজনীতি, তাই মুখে তোমায় ভালোবাসি, তুমি লিডার স্যার, হ্যান স্যার, ত্যান স্যার, মুখে। এখানে তাকে ভালোবাসবো যার ভালোবাসাটা আল্লাহর জন্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অন্য কাউকে দিবার নয়, এটা যে তৈরি করেছে তাকে দিবার জিনিস। আর এখানে বসাবো তার ভালোবাসার মানুষগুলোকে। কথা বুঝতে পারছেন তো? তাহলে করোনা ভাইরাস কখনো স্পর্শ করবে না। আর এখানে যদি দুনিয়া ঢুকে যায়, তাহলে ফিতনাও ঢুকবে, ভাইরাসও ঢুকবে। হে যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ দুটো চোখ দিয়েছে, আল্লাহ দুটো কান দিয়েছে, আল্লাহ বাদুর পা দিয়েছে, আল্লাহ বাদুর হাত দিয়েছে, আশরাফুল মুখলুকা মানুষ করে পাঠিয়েছে। আমার আল্লাহ পাক বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শ্রেষ্ঠ মখলুক বানিয়েছে। আল্লাহ জমিন দিয়েছে, আসমান দিয়েছে, তোমার আমার সুবিধার জন্য, চাষবাসের উপকারের জন্য পানি দেয়। তুমি আমি ফলমূল খাবো, তার জন্য শাকসবজি ফলমূল হয়। এ যুবকেরা, তোমার আমার সুস্থ থাকার জন্য সূর্যকে আল্লাহ তুলেছে এবং সেই সূর্যের আলোতে কারবার, ব্যবসা বাণিজ্য সুবিধা করেছে। রাতকে আল্লাহ অন্ধকার করেছে তোমার আমার যাতে আরামে ঘুমটা হয়। আল্লাহ তো কিছু দিয়েছে বান্দা বান্দি রে, সেই আল্লাহকে কি দিলে? বাজার থেকে একটা গোলাম কিনে নিয়ে আসলে একদিন যদি অন্যায় করে ফেলেও তাকে দুচ্ছেই করবে, খেতে দেবে না, তাড়িয়ে দেবে, মারবে। আর আল্লাহ কত সুন্দর করে করলো। কি অন্যায় করছি আমরা, আল্লাহ কি তাড়িয়ে দিয়েছে? এখনো
সময় থাকতে থাকতে পৃথিবী এখন ভাইরাসে আক্রান্ত হয়ে আছে। তাম পৃথিবী এখন ভয়ে ঠকঠক করে কাঁপতেছে। বুকে হাত দিয়ে বলো, আল্লাহকে যারা রুকু দেয়, আল্লাহকে যারা সিজদা দেয়, যারা আল্লাহকে দিল থেকে ভালোবাসে, যারা আমার রাসূলকে দিল থেকে ভালোবাসে, বুকে হাত দিয়ে বলো, তোমাদের কি কখনো চিন্তা হয়েছে করোনা ভাইরাসে কি হবে? কোনদিন কি তোমাদের এই টেনশন হয়েছে? সত্য করে বলো হ্যাঁ কি না? কোনো খেয়ালই নেই, হচ্ছে হচ্ছে। এ যুবকেরা, আল্লাহ নবীর একজন পাগল ছিলেন, যার নাম হযরতে ওয়াইস কারনী। নাম আপনারা সবাই শুনেছেন। নবীকে বড় ভালোবাসতো, প্যার করত। আল্লাহ নবী একদিন বলেছিলেন, বাবা সাহাবারা, আমার একজন আশিক আছে রে বাবা, আমার একজন দিওয়ানা আছে রে বাবা, ইয়ামিন শহরে রয়েছে রে বাবা। আমি রাসূলুল্লাহ ইয়ামিন শহর থেকে ভালোবাসার খুশবু পাই। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবারে এসে আমাদেরকে একটু দেখাবেন, আপনার পাগলটাকে আমরা দেখব। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সে আমার দরবারে আসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত মহব্বত করে তাহলে কেন আসে না? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, আমি নবী আমার কথার উপরে আমল করে তাই আসে না। কি কথা হুজুর, আপনি কি আসতে নিষেধ করেছে? না রে বাবা, ও কথা নয়। আল্লাহ নবী বলেছিলেন, যে মা বাপকে ভালোবাসে না সে আমি রাসূল আমার কেউ নয়। এ বাবা সাহাবারা, ওই ওয়াইস কারনীর একটা বুড়ি মা রয়েছে। ওই মাটা এত কমজোরি, ওই মাটা ওয়াইস কারনী ছাড়া দ্বিতীয় তার কেউ ওসিলা দুনিয়ায় না। ওই মায়ের সেবা করতে হয়। এই জন্যে আমি রাসূলের জন্য তার জান ছিঁড়াছিঁড়ি করে, তথাপিও মায়ের সেবা করার কেউ নেই বলে মাকে ছেড়ে কখনো আসতে পারে না। শুধু দাদা হুজুরের কাছে গেলে হবে না, মাকে ভালোবাসতে হবে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে মুহাব্বত করো, ভালোবাসো। এ যুবকেরা, দুদিনে দুনিয়া ময়া পড়ে লোভে পড়ে যেও না গো, হারাম খেও না গো, হারাম থেকে দূরে থাকো। আজ চীনের মানুষেরা এত বিপদে পড়ে গেল, জানে কোরআনের বিরোধী বলেছিল তার গজব এসেছে, কিন্তু গজবটা যে ওসিলা থেকে শুরু হয়েছে, ওই ওসিলা খাদ্য হারাম খাদ্যর জন্য হয়েছে। হারাম খাদ্যতে এ যুবকেরা, আল্লাহ যে খাদ্যগুলোকে হালাল করেছে, ওই খাদ্য ছাড়া অন্য খাদ্য খেও না গো। আল্লাহ বা শরাবকে হারাম করেছে, আল্লাহ যেমন শরাবকে হারাম করেছে। মদ খেলে যেমন দুনিয়ার লোক ঘৃণা করে, মাতাল বলে মসজিদে ঢুকতে দেয় না, এর থেকেও চরম হারাম হলো মসজিদের টাকা যদি কেউ তুলে খায়, ওটা আরো জঘন্য হারাম। ভোরবেলায় তো কেউ বলে না তুই মসজিদের টাকা খেয়েছিস, আসবি না মসজিদে? হ্যাঁ, ওটা দেখা যায় না। আমার জন্য জলসা টলসা নয় ভাই, কারণ আমি সব অন্যায় হলে সব বলে ফেলি। আর সমাজে পাপ নেই এমন কি আছে ভাই? প্রত্যেকটা এক একজন তো এক এক কেসের আসামি হয়ে আছে। দিনকে দিন আমার দুশ্মন সব বেড়েই যাচ্ছে, কথা বুঝছেন না? এই মসজিদে অনেক মসজিদ কমিটি অনেক জায়গায় আছে, আমি নওয়াজুবিল এখানে গ্রামে বলছি না, অনেক জায়গায় মসজিদ কমিটির সেক্রেটারি আছে, মসজিদের টাকা খেয়ে বসে আছে, মসজিদের জমি নিজের নামে করে নিয়েছে। এই দুনিয়ায় আছে রে বাবা, তোমার এলাকায় নেই বলে তুমি হয়তো চমকে যেতে পারো, কথা বুঝাচ্ছ, অনেক জায়গায় আছে। এই কথা করে যখন বলবো সেও তো খেপে যাবে, লাস্টে বলবে মসজিদের জলসায় আব্বাস সিদ্দিকী ছাড়া সবাইকে নিয়ে আসবি।
সেক্রেটারি সাহেব তিনি। আরে ইমান কি বলছে সেটা শুনে রেখে দাও। আমার ইমান জানিয়ে দিয়েছে এ দুনিয়া মানুষেরা কখনো তোরা মানুষের মুখাপেক্ষী হবি না, তোরা মুখাপেক্ষী হবি একমাত্র আল্লাহ। দুনিয়া মানুষ যদি তোর একটা দরজাকে বন্ধ করে দিতে চায়, আমার আল্লাহ ক্ষমতা আছে তোর জন্য 1000টা দরজা খুলে দিতে পারে। এ নওজওয়ানেরা, আল্লাহকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ব্যতীত, একমাত্র ইলাহ হলো আল্লাহ, এটা বলে মেনে নিলাম, অন্তরে বিশ্বাস করে নিলাম। এটাই শুধু শেষ নয়, আল্লাহ যে কাজগুলো করতে নিষেধ করেছে ওটাকেও মেনে নিতে হবে। আল্লাহ যেগুলো করতে বলেছে ওইগুলোকে করতে হবে। হাত তুমি আমি চেষ্টা তো করি, হয়তো 100% হয়ে উঠবে না জানি, কিন্তু বান্দারে তোর অন্তরের খবর আমি জানি। তুই হারাম খেতে চাস না, কখনো কারো পাল্লায় পড়ে ইচ্ছাকৃত ঢুকে গেছে, তওবা যদি করে দিস মাফ করে দেব। কিন্তু বান্দারে ইচ্ছা করে যদি খাস, ওখানে তোর নাজাত কখনো হতে পারে না। আর ইচ্ছা করে যদি বিসমিল্লাহ বলে একবার খেয়ে নি, এ বান্দা শুনে রেখে দে, তুই আমি আল্লাহ, আমাকে যে আল্লাহ বলে মানি ওটা আমি আল্লাহ বিশ্বাস করলাম না। না যেন আমার থাকে, যাতে 5% হোক আর 10% হোক, আমার ভাগিদারিতে যেন থাকি। আমি ভাগিদারিতে থাকলে তুমি আমায় হুকুম করতে পারবে না, কেন এই তুও মালিক আমিও মালিক। কথা কিছু বুঝছেন? এজন্যই তো আব্বাস সিদ্দিকী 2021 থেকে বলছে চেয়ারের একটা পায়া করো, 3টে থাকে থাক, তোর একটা আমার থাক, লাগাবো বস, পাকামু করবি, খুলে নেবো, হুমুড় খেয়ে পড়ে যাবি। কথা কিছু বুঝছেন? যতক্ষণ না আমার কম এই জায়গাটা মাথায় নেবে, এ কমকে যেই আসুক আর যাকেই তাড়ান, ওই সব একই হবে। আমাদেরকে সবাই লুটেছে, আগামীতে আরো লুটবে। বাঁচার একটাই পন্থা, মজবুরিতে রাখতে হবে, মজবুরি। আমি ছাড়া চলবে না, আমি ছাড়া চলবে না। কেন? আমি পার্টনার। তুই একা একা সই করে দোকান বিক্রি করতে পারবি না, আমারও সই লাগবে। কিছু বুঝতে পারছেন তো নাকি? তাহলে সব সমস্যা সমাধান হবে। এই কথাগুলো কেন বললাম? কোরআনে আল্লাহ পাক বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার ভালাইয়ের কথা আল্লাহ প্রথমে বলেছে, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের ভালাই দ্বিতীয় বলেছে, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নাম থেকে বাঁচারও কথা বলেছে। শুধু চাইলে হয়নি, কাজও করতে হয়। এজন্য বুঝাচ্ছি। তো যাক, আপনাদের বিরক্ত করলাম নাকি? আসেন একটু সালাম দেবো, তারপরে আসবেন আমাদের হযরত মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন সাহেব, ও তিনি আলোচনা করবেন। আল্লাহ করে তিনি আলেম মানুষ, মাদ্রাসার শিক্ষকতাও করেন, আপনারা সবাই চেনেন। এখন কেউ উঠবে? আচ্ছা আচ্ছা, উনি হয়তো এখন আসেনি। ও আচ্ছা, উনি এসে পৌঁছেন। ও ইয়া নবী, আচ্ছা আচ্ছা, উনি আসছেন। উনি রাস্তায় আছে, আসবে এক্ষুনি। রাস্তাঘাটে সুবিধা অসুবিধে হয়তো, যেমন দেখেন না, আমি আসলাম, পুরো রাস্তা ক্লিয়ার দেখাচ্ছে, মশাটে এসে দেখি গাড়ি বন্ধ। কি খবর? না, একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। কথা বুঝে আসছে। তারপরে যাই হোক, একজন দেখলো, দেখে ওই মোড় থেকে ছেড়ে দিল যে আমি আপনাকে চিনি, এইদিকে এসে দিকে আরো যাও। তারপরে আবার ওই রাস্তায় যে ঢুকলাম, রাস্তার তো হাল অবস্থা খুব খারাপ। তো যাই হোক, পানি বর্ষাতে হতেও পারে।
তা শুন সকলে সালাতু সালাম পাঠ করিয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাশরে ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব কঠিন ইয়া নবী নাম ও পিয়ারা ইয়া রাসূল নাম পিয়ারা अर्श पर हक ने पुकारा सजबे गोम्बर हक हमारा या नबी सलामुन या रसूल या हबीब सलाम সালাওয়াতুল্লাহ সকলে গায়ে গায়ে বসুন বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ কসালিহি এ নবী বাগে প্রেমিকেরা সাথে সাথে আর একটা কথা বলে যান কিলাবে মাচানে পাঠিয়া বেশি আড্ডা দিও না আল্লাহ নামাজ রুকু সিজদার পরে যদিও তোমার হাতে সময় থাকে ওই কিছু সময় ঘরে বসে বসে কিতাব পড়া শেখো। পড়ো যুবকেরা, বাপেরা আপনারাও পড়েন, মা বোনেরা পড়েন, পড়ে এ নজওয়ানেরা শিক্ষা এমন একটা জিনিস। আল্লাহ নবী পৃথিবীর জমিন যখন অশিক্ষিত হয়ে গিয়েছিল, পৃথিবীর মানুষ যখন মানবতাদের মুখ ফিরিয়ে নিয়েছিল, পৃথিবীর মানুষ যখন জাহিলিয়াতের যুগে পরিণত হয়েছিল, মুখে মূর্খর পৃথিবী তৈরি হয়েছিল, এই সময় নবী আমার দুনিয়া জমিনে এসে দুনিয়া মানুষকে শিক্ষার দিকে ডাক দিল। আল্লাহ নবী শিক্ষার জন্য কি করে যে শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহ নবী মদিনা জমিনে গিয়ে যখন সাহাবা হুজুর দিগকে নিয়ে নবী আমার রয়েছে, এমন সময়তে আবু জেহেল উতবা সাইবা 1000-এর উপরে লোক নিয়ে যে মদিনাকে যখন হামলা করতে চেয়েছিল, আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে মদিনার মা বেটিদের সুদাবরু বাঁচাবার জন্য, নিজেদের জান ইবাদতের জন্য, আল্লাহ কোরআনের জন্য, ইসলাম শান্তির জন্য আল্লাহ নবী যখন আত্মরক্ষা করতে আগিয়ে গেল, ওই লড়াই দেখা গেল আমার আল্লাহ পাকের সাহায্যতে এই 313 জনের হাতে তরোয়াল ছিল না, 313 জনের হাতে ঢাল ছিল না, 313 জনের হাতে বল্লম ছিল না, 313 জনের দিয়ে খোরা উঠছিল না, কিন্তু 1000-এর সন্ত্রাস যারা তাদের হাতে ডাল তরোয়াল বল্লম ছিল, কিন্তু 313 জনের দিকে আমার আল্লাহ পাক স্বয়ং নিজে ছিলেন। এই জন্য
313 জন কি আল্লাহ ফেরেশতা দ্বারা সাহায্য করিয়ে 313 জন কি আল্লাহ জিতিয়ে দিল। এই 313 জনের মধ্যে 13 জন শহীদ হয়ে গিয়েছিল। আর এই 300 জন মিলে কিছু কম বেশি 350 উপরে মক্কার মুশরিক সন্ত্রাসীকে বন্দী করে ফেলেছিল, বন্দী করে মদিনাতে নিয়ে এসেছিল। তাদের বিচারে নবী আমার বসলে সাহাবাদিওকে জিজ্ঞাসা করেছিল, এ বাবা সাহাবারা, আমরা তো এদেরকে মারতে যাইনি, এরা 430 কিলোমিটার আগে এসে আমাদেরকে মারতে চেয়েছিল। আমরা তো কমজোর, আমাদের হাতে ঢাল তরোয়াল কিছুই ছিল না, আমাদের সংখ্যা তো কম ছিল, এরা তো আমাদেরকে মারতে এসেছিল। এ বাবা সাহাবারা, বলো তো দেখি, এদের আখারাতে এখন বন্দী করে ফেলেছি, এদের সঙ্গে এখন কি বিচার করা দরকার? আল্লাহ নবীকে সাহাবারা কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা যখন মূর্খ ছিলাম, আমরা যখন অন্ধকারের মধ্যে ছিলাম, আমরা যখন লাত উজ্জার উপাসনা করতাম, আমরা যখন অশিক্ষিত ছিলাম, তখন যদি এদেরকে পেতাম অবশ্যই এদেরকে হত্যা করে ফেলতাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সোহবতে এসে আমরা শিক্ষা অর্জন করেছি, আপনি সর্বসময় মানবতার কথা বলে, আপনি সর্বসময় জলসা আছে আবার, এই জন্য ভেবেছিলাম আজকে 8টা-10টা করবো, কিন্তু মুরব্বী বললেন না, 11টা পর্যন্তই করতে হবে। যাই হোক, ভালোবাসে বলেই তো বলে নাকি? হ্যাঁ, তো সেই জায়গাতে আমি বলেছি অ্যাকচুয়ালি কি জানেন, আমি বলেছি আল্লাহ রসুল, যে আগে বললাম অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে দিয়ে না পারো অন্তত ঘৃণা করো, করে সরে আসো। এটা বলার পর আমি বলেছি আজকে কেন্দ্র সরকার ক্ষমতার জোর দেখিয়ে একটা আইন তৈরি করেছে, 2025 ওয়াকফ আইন। যে আইনটা শুধু ইসলাম বিরোধী নয়, সংবিধান বিরোধীও। তাহলে এই আইনের বিরুদ্ধে শুধু মুসলমান লড়বে তা নয়, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি যারাই সংবিধানকে ভালোবাসে, এই আইনের বিরুদ্ধে তাদেরকে লড়তে হবে। কেন? এটা সংবিধানকে ক্ষতি করছে। সংবিধানের 27 নম্বর ধারা অনুচ্ছেদকে লঙ্ঘন করে কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে আইন তৈরি করে ওয়াকফ সম্পদ, যেটা হিন্দু ভাইদের দেওবত্য সম্পদ বা মন্দির টেম্পল অ্যাক্ট, কথা বুঝে আসছে? এভাবে সব প্রত্যেক ধর্মের আছে। মুসলমানদের সম্পদটাকে বলা হয় ওয়াকফ। শুনছেন তো? এই সম্পদটা পুরো ভারতবর্ষে আছে মুসলমানদের কত? 29 লক্ষ বিঘে। এটা কে দিয়েছে? মুসলিম ধনীরা আল্লাহর খুশির জন্য মসজিদ করতে, মাদ্রাসা করতে, কবরস্থান করতে, ঈদগাহ করতে, খানকা করতে, বা গরিব ছেলে মেয়েদের পড়াশোনার জন্য। এই সম্পদ দীর্ঘ বছর ধরে চলে আসছে। যেদিন আইন করছে সেই দিনে তো সুপ্রিম কোর্ট মৌখিক দানকেও অ্যাকসেপ্ট করছে। হঠাৎ করে কেন্দ্র সরকার দেখছে এই যে ধারাবাহিকভাবে সম্পদ চলে আসছে, এই সম্পদের একটা কমিটি আছে, এ থেকে যা ইনকাম হবে বা জায়গা নষ্ট না হয়ে যায়, এর জন্য একটা কমিটি করা হয়েছে। ওই কমিটি যে ফেরস্তা তা নয়, যুগে 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 ওই কমিটিও ওয়াকফের বহুত জায়গা বিক্রি করেছে, বহুত পয়সা ঝেড়ে ঝুড়ে খেয়েছে। কেন্দ্র সরকার দেখছে এত বিক্রি করছে, মুসলমান কিছু বলেনি, ঝেড়ে ঝুড়ে খাচ্ছে, মুসলমান কিছু বলেনি, আমরা সব পুকুরটাকেই চুরি করলি। এবারে কথা বুঝে আসছে? তাহলে আমাদেরও দোষ আছে না? নাই, আমরা সুযোগ দিয়েছি। ঘরের দরজা খুলে আর আলমারির সোনা যদি রাস্তার ঘরে রেখে দিই, চোর যে চুরি করেও নেই, আরো তো মন যাইবে একটুখানি এই সুযোগ পালিয়েছে। তো এইভাবে 80 বছর ধরে মাল চুরি হয়েছে। কেন্দ্র সরকার 2025-এ আইন করেছে, করে একেবারে নাম নিশানাকে মিটিয়ে ময়দান করে সেগুলোকে বড় বড় আদানি, আম্বানি, বড় বড় প্রমোটারদের হাতে তুলে দিবার, একটা কর্পোরেটদের হাতে তুলে দিবার প্ল্যান করেছে। বলুন, এটা কেন্দ্র সরকার ঠিক করেছে না অন্যায় করেছে? এটা আওয়াজ দিয়ে বলবেন। এই কথাটা, আলোচনাটাকে আপনারা কি রাজনীতি মনে করছেন? না, তারা রাজনীতির জায়গা থেকে বেরিয়ে আমার ধর্মে ঢুকে গেছে।
যখন কেউ রাজনীতির নেতা তার প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে আমার প্ল্যাটফর্মে ঢুকবে, তখন আমাদেরও দায়িত্ব তার প্ল্যাটফর্মে ঢুকা। আজকে একটা স্কুল মাস্টার বা সাধারণ লোক সে যদি মসজিদে গিয়ে বলে, ইমাম তুমি সরো, তোমার জায়গায় আমি দাঁড়িয়ে নামাজ পড়বো, তাহলে ইমামেরও উচিত মাস্টারের স্কুলে যে বলতে হবে, তুমি সরো, আমি পড়াবো। তবেই তো বুঝবে কে কার জায়গা কোনটা। আমি হুজুর কেন তোদের মাথা দিয়ে যাবো, কিন্তু তুই যখন আমার ঘরে মাথা দিবি, আমার জায়গায়, আমার পাতে যখন হাত দিবি, তাহলে আমি তো তোর পাতেই হাত দেবো। কি গো ভাই, ভুল বলা হচ্ছে নাকি? তাহলে আজকে তুমি নেতা, তুমি মানুষের শিক্ষার কথা ভাববে, মানুষের স্বাস্থ্যের কথা ভাববে, দেশ কি করে পৃথিবীর কাছে দাদা হয়ে উঠবে, বিদেশি শক্তির হাত থেকে দেশ কি করে নিরাপদ থাকবে, দেশবাসী কি করে উন্নতি হবে, দেশের সার্বভৌমত্ব কি করে উন্নতি হবে, সেটা তুমি গভর্নমেন্ট, তোমার কাজ। তুমি তা না করে সংবিধানের বিরুদ্ধে গিয়ে আমার মসজিদকে ভেঙে প্রমোটিং করতে চাইছো, আমার কবরস্থানে বোল্ডুজার দিয়ে তুমি প্রমোটিং করতে চাইছো। তাহলে তো বাপ আমাকে তোমার বিষয়ে বলতে লাগে, সেই বুঝাতে গিয়ে আমি বুঝিয়েছি এটা অন্যায় করছে। রসুল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। তাহলে বিজেপির অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে না, হবে না? কিন্তু হাতে ক্ষমতা তো নেই আমাদের। তাহলে কি দিয়ে, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখেও যদি প্রতিবাদ কেউ করতে না পারে, কমসে কম অন্তর থেকে ঘৃণা করতে হবে তো। যদি কোনো মুসলমান ঘৃণা করে বিজেপিকে ভোট দেয়, তার মানে ওকে আরো শক্তিশালী করছে, ওকে সাপোর্ট করছে, যাতে কোনো ক্ষমতায় এসে আরো মসজিদ মাদ্রাসা ভাঙে। তাহলে যে মসজিদ মাদ্রাসা ভাঙার স্বপ্ন দেখে, তার কখনো ঈমান থাকবে? এটাই আমি বলেছি। বলার পরে দ্বিতীয় অপশনে চলে এসেছি যে আমার বাংলায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়, আর হঠাৎ করে আমাদের দিদিমণির বুকে ব্যথা হয়ে যায়, দিল্লি গিয়ে আন্দোলন করো। আর আজকে উনি রাস্তায় নেবিয়ে এসআইআর নাটক করছে, দেখেছেন তো নাকি? এ নাটক করছে। যদি এসআইআর ইনি সত্যি রুখতে চাইতো, তাহলে 90,000 কর্মচারী অর্থাৎ অফিসার দিল কেন? যদি এসআইআর রুখতে চাইতো, তাহলে 221 কোটি টাকা ওই অফিসারদের পিছনে খরচ করছে কেন? এরপরও যদি কোনো বৈধ লোকের নাম বাদ যায়, কার অফিসার বাদ দিচ্ছে? তোমার যারা বিওলারও তারাই তো বাদ দিচ্ছে। তাহলে তুমি কেন বলছো বৈধ নাম বাদ গেলে আমি ছাড়বো না? তুমি মানুষকে বোকা বানাচ্ছ, যেভাবে এনআরসির বিষয়ে বোকা বানিয়েছিলে। কথা বুঝে আসছে না? নাই তো সেই জায়গাতে ওই সময় আমি কি বললাম যে মসজিদ মাদ্রাসা এই আন্দোলন বিরোধী বিজেপি করছে, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। তুমি আমাকে কি বলছো? তাদের বিরুদ্ধে আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন আমি হব। তাহলে তুমি বিজেপির সাথে, অর্থাৎ ও মসজিদ মাদ্রাসা ভাঙবে, আমি রুখতে পারবো না, আমি বলতে পারবো না। তাহলে তুমিও অন্যায় করছো না ঠিক করছো? কথা বলুন, আওয়াজ দেবেন। অন্যায় না ঠিক? তাহলে অন্যায় দেখলে নবী বললেন হাত দিয়ে রোখো, হাত দিয়ে রুখতে হবে। হাত দিয়ে যদি না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, তাও যদি না পারো অন্তত ঘৃণা করো। আর তা না করে যদি একেই ভোট দিয়ে জিতাও, তাহলে ঈমান থাকবে? আমি আরো কথা বলেছি কি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই কোরআন শেষ হবে? জোরে বলুন। এই কথাটা ঠিক বলেছে না অন্যায় করেছে? অন্যায় দেখলে তার হাত দিয়ে রুখতে হবে। হাতে যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ যদি করতে না পারো অন্তত ঘৃণা করো। এই তিনটের মধ্যে না থেকে কেউ যদি ভোট দেয়, তাহলে তুমি কোরআনের দুশ্মনকে সহযোগিতা করছো, আগামী দিন কোরআনের বিরুদ্ধে আরো বলার শক্তি দিচ্ছ, তোমার মধ্যে ঈমান নাই। এটা আমি বলেছি। বলার পরে কিন্তু আরো একটা কথা বলেছি, সেটাও দেয় না। কি? এরপরে যদি কোনো কারো মনে হয় যে সবই ঠিক আছে, এটা ইনি ভুল করে বলে ফেলেছে, ভুল করে বলে যখন ফেলেছে, যে বুঝাও না যে মাথা গরম করিস নি রে, পাগলামি সব জায়গায় করলে হয় না, অতএব ক্ষমা চেয়ে কি বলুক না যে কোরআন শেষ হয়ে বলাটা আমার ভুল হয়েছে, দিল্লি যাও বলাটা ভুল হয়েছে, কি? তাহলে ভিন্ন বিষয়। যতক্ষণ না ক্ষমা চাইবে, ও প্রকাশ্য ইসলামের দুশ্মন, এ বন্ধু সেজে ইসলামের দুশ্মন। ইসলামের দুশ্মনকে সাপোর্ট শক্তি দিলে ঈমান থাকবে না। কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ,
আমার হিন্দু, আদিবাসী, দলি, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান সবাই আমাদের ভাই, সবার সঙ্গে মিশবো, সবার সঙ্গে কারবার করব, সবার সঙ্গে রাজনীতি করব, সবার সঙ্গে ব্যবসা করব, ততদিন যতদিন তুমি আমার ধর্মে আঘাত দেবে না। আমি যদি আঘাত দিই আমার কোনো হিন্দু ভাই মেনে নেবে? এই তার ধর্মে যদি আঘাত দেয় সে আমাকে ভালো নজরে নেবে? কোনো যদি আদিবাসী ধর্মে আঘাত দিই সে ভালো নজরে মেনে নেবে? সে আমার সাথ দেবে? তাহলে তুমি মুসলমান হয়ে কি করে তুমি সাথ দেবে? তাতে ভাই, দুনিয়ার স্বার্থে, দেশের স্বার্থে, মানবতার স্বার্থে, ঐক্যের স্বার্থে, রুজি রোজগারের স্বার্থে, ব্যবসার স্বার্থে, রাজনীতির স্বার্থে সবাই আমরা মানুষ, চলো না মিলেমিশে থাকি। ভাই তোর ধর্ম নিয়ে আমি কটূক্তি করব না, তুই আমার ধর্ম নিয়ে বলবি না। কেন সংবিধানে আছে রাষ্ট্র কখনো ধর্মের পক্ষে বিপক্ষে দাঁড়াবে না। আজকে সেই জায়গায় তুমি আমাদের ট্যাক্সের পয়সায় দীঘায় এত বড় মন্দির করে ফেললে, চলো তারপরও আমরা বাদ দিলাম যে ছেড়ে দাও। ও বাবা, তুমি দেখি আনন্দের চোটে প্রসাদ খাওয়াচ্ছে রেশনের মাধ্যম দিয়ে। এই আমাদের প্রসাদ খাওয়া হালাল? কথা বলুন, কথা বলুন। আমার অমুসলিম ভাইদের কাছে, অনেকের কাছে অনেক কিছু খাদ্য খাওয়া অপছন্দ আছে, ঠিক না বেঠিক? তা আমি যদি প্ল্যান মাফিক একটা কোনো পায়েস তৈরি করি বা খাবার তৈরি করি, আর তাতে যদি সেই খাবারটা ঢুকিয়ে দিই, তাহলে তার ধর্মের ভাবাবেগে আঘাত দিলাম না? দিলাম না। তা তুমি কি করে, কোন সাহস পেলে যে আমাদেরকে প্রসাদ বানিয়ে খাইয়ে কাফের বানাবার ষড়যন্ত্র করছো কেন? তো এই কথাগুলো আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার জাতি নবীর উম্মতের কাছে সজাগ করার দায়িত্ব আছে না নাই? তবেই তো আমি ইসলামের প্রচারক, তবেই তো আমি দায়ী ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, দিনের পক্ষে কাজ করছি। না বললে যাবে নে, বললে ওখান থেকে টাকা আসা বন্ধ হয়ে যাবে। তা তুমি বলুনি, আমি কমসে কম বলছি, তুমি আমার বিরোধী না করে চুপ থাকো। কথা কিছু বুঝছেন? তবে বাপ যাবার আগে আর একটা কথা বলে যায়, ইসলামের যুগে যুগে ক্ষতি করেছে একদল মুনাফিক মুসলমানেরা। তাদের মধ্যে থেকে একটা নমুনা বলে দিয়ে যায়। হযরত ইমামে হুসাইন আলাইহিস সালাম, হযরত ইমামে হুসাইন পাক যখন কারবালার ময়দানে দাঁড়িয়েছিল এজিদের বিরুদ্ধে, এজিদ কি করেছিল? এজিদ জালিম ছিল, এজিদ অত্যাচারী ছিল, এজিদ পূজাতে করে গোলাম বানিয়েছিল, এজিদ সারাবি ছিল, এজিদ রাজ দরবারে নারীদের নিয়ে নাচানাচি করত, এজিদ আরামায়েশে জিন্দেগি কাটাত, এজিদ মানুষের উপর জুলুম করত। এ যুবকেরা, আজকে দিনও যদি কোনো নেতার সঙ্গে এজিদের চরিত্র মেলে, আর তুমি তার ঝান্ডা ধরে ঘুরবে আর বলবে আমি হোসাইনি, তোমার থেকে বড় চিটিংবাজ প্রতারণাকারী আল্লাহর জমিনে আর কে হতে পারে? তবে মনে রেখে দিও, দুনিয়াকে তুমি ধোঁকা দিল, আমার আল্লাহ পাকের কাছে কিন্তু তুমি কখনো ধোঁকা দিতে পারবে না। ওই যে কারবালার মাঠে ইমাম হুসাইন পাক ৭২ জনকে নিয়ে কুফার দাওয়াতে যাচ্ছিল, কোনো লড়াইয়ে যায়নি। অনেকে আমার ইমাম পাকের বিরুদ্ধে মিথ্যা ইতিহাস শোনায়, মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে বক্তা সে যে হারাম খোর ঘুরে বেড়ায়, যারা আমার ইমাম পাককে আসামি বানায়, নাউজুবিল্লাহ মিন জালে। কিন্তু মনে রাখবে, আল্লাহ পাক ইমাম হাসান হুসাইনকে জান্নাতি যুবকদের সরদার বানিয়ে দিয়েছে। সরদারের বিরোধী করে জান্নাতে যাব এ আশা মূর্খমি ছাড়া আর কিছু হবে না। আমার ইমাম পাক যখন কারবালার জায়গায় পৌঁছালো, ৭২ জন সাথীকে নিয়ে, কোন কিতাবের মধ্যে ৮২ আছে, তবে বাচ্চাদের নিয়ে ৮২ হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এই ৭২ জনকে নিয়ে যখন কারবালার মাঠে পৌঁছালো, ওই সময় যে যাচ্ছিল কুফাতে, হুর বিন ইয়াজিদ নামে একজন সেনাপতির নেতৃত্বে ১০০০ সৈন্য নিয়ে ইমামে হুসাইন পাককে ঘিরে ফেললো। অনেক বড় কথা, আস্তে 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 ২৫,০০০ সৈন্য চলে এলো ইমামে হুসাইন পাককে ঘেরার জন্য। এখানে দুটো কথা বলবো। প্রথম নম্বর কথা হলো, ইমামে হুসাইন
বললেন যদি লড়াই করতে যেতে বাচ্চা শিশুদের ঘরে কেন সাথে নিয়ে যেত, লড়াই যদি করতে যেতে স্ত্রী বোনকে কেন সাথে নিয়ে যেত? এ যুবকেরা, দ্বিতীয় নম্বর কথা হলো 72 জনকে রুকার জন্য 25,000 কেন পাঠাতে হলো? কিছু বুঝছেন? সেই ইমামে হোসাইনেরই আওলাদ আমার খাজা গরিবের নওয়াজ, এক মঈনুদ্দিনকে রুকার জন্য কি করতে হয়েছিল বুঝ জানেন তো নাকি? আমি যে কথা বলছি ওই যে 25,000, ওই 25,000-এর মধ্যে তারিখে হাদিস উঠিয়ে দেখো, পৃথিবী বিখ্যাত বিখ্যাত তারিখ গুলোকে দেখো, ওই 25,000-এর মধ্যে 13,000 ছিল আলেম হাফেজ মুফতি, যারা সামান্য পয়সার জন্যে, সামান্য পদের জন্যে নবীর পিঠে ঘোরা, নবীর কাঁধে ঘোরা, নবীর ঠোঁট চুষে বড় খাওয়া জান্নাতি যুবকদের সরদার ইমামে হোসাইনের বিরুদ্ধে তরোয়াল ধরেছিল। 13,000 ছিল আলেম উলামা হাফেজ মুফতি। শুনছেন তো? আজকে আলেম উলামা মুফতি শাসকদের দালালি করতে পারে না? পারে না? এতে আশ্চর্য হওয়ার কিছু নেই তো। কিন্তু যারা দালালি করছে বা আমার বিরোধী করছে, এদের মুখে কোনোদিন শুনেছো যে নির্মল মাঝি মমতাকে আল্লাহ বলেছে? জানেন তো নাকি? জানেন না? কোন মৌলানা বলেছে ও দিদি কি তোমার দলের লোক তুমি আল্লাহ বলছে, তুমি এটা মানা করো না, এটা মানা করো? তাই কখনো বলেছে? আমার বিরোধী করছে। তাহলে ভাবতে হবে আজকে হোসাইনের গোলামের বিরোধিতা করবে, ভাবতে হবে। সেদিন 13,000 ছিল, 7,000 হাফেজে কোরআন, 3,000 মুফতি, 3,000 মৌলানা অস্ত্র নিয়ে এসেছে হোসাইনকে শহীদ করবে, বিনিময়ে কিছু টাকা পাবে। এসব জেনে বুঝে শিখে জেনে ওয়াজ করতে বেরিয়েছি। যেখানেই যাই কোনোদিন শুনলাম না যে কোনো অমুসলিম আমাকে গালিগালাজ করেছে। ওই জন্য অমুসলিম পাড়াতে গেলে কেউ যদি দেখতে পেয়ে যায় বলে আপনার অনেক শুনেছি, আজকে দেখে নিজেকে ধন্য মনে করলাম। আর মুসলিম পাড়ায় সবাই নয়, কিছু আছে, ওকে দাওয়াত করা কি দরকার? কেন বলেন তো? এই যে এই কথাগুলো বলে ফেলি, তাই তা বলবো না? কথা বলবো না? আপনাকে ঘিরছে চতুর্দিক দিয়ে, আপনি বুঝবেন না। তবে একটা ছোট্ট কথা বলে বিদায় লব। এসআইআরের কাগজ 2টো আসবে, কেন 11টা বেজে গেছে, চলে যাবে। এসআইআরের কাগজ 2টো আসবে। কটা? ওইটাকে একটা জেরক্স করবেন, 2-3টে জেরক্স করে প্রথম জেরক্সের ওপরে লিখবেন। ভুল ভ্রান্তি যা হয় জেরক্সের ওপরে হোক। মন দিয়ে শোনেন, এটাও মানবতা, এর নাম ইসলাম। মুসলিম হোক আর অমুসলিম হোক, কেউ বিপদে পড়ুক, এটা চাওয়ার নাম ইসলাম নয়। তার বাচ্চা যাবে কোথায়? এই সামনে ঠান্ডা, ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে কোথায় যাবে তারা? হিন্দু বলে কি তাদের জান নয়? তাদের বাচ্চাদের কষ্ট হবে না? এইটা যে বোঝে না সে আবার মানুষ কিসের? এটা বুঝার নাম হলো ইনসানিয়াত। তো যাই হোক, 2টো করে ফর্ম দেবে, জেরক্স করবেন, সুন্দর করে জেরক্সের উপরে ফিল আপ করবেন। কমপ্লিট হয়ে যাবে যখন দেখবেন, সেটা দেখে দেখে অরিজিনাল সঙ্গে ফিল আপ করবেন। করার পরে যে বিএলআরও আসবে আপনার বুথে, তাকে বলবেন ভাই তোমায় যে দিচ্ছি আসো একটা ফটো তুলি, এবং তোমার হাতে দেবো, প্রথমে আমার একটাতে স্টাম্প মেরে সই করে দাও, সেটা আমার কাছে দাও, তারপরে দ্বিতীয়টা লাও, তুমি নিয়ে যাও, দিচ্ছি যে একটা ফটো তুলে রাখবে, তার নাম ফোন নাম্বার রাখবে। কেন? কোন ওপর থেকে কে লাঠি ঘোরাবে আমি জানি না, আমি তোমায় চিনি। যদি কোনো সমস্যা হয় কান ধরলে মাথায় আসে, আমি তোমাকে নিয়ে কোর্টে যাব। আর এতটুকু বলে যেতে পারি, আমার একটা ভাই আছে নওশাদ সিদ্দিকী, তাকে নিয়ে কেউ বিপদে পড়লে তার দ্বারা কেটে কি বলে কোর্টে মামলা হবে, কেস লড়াই হবে, ছেড়ে দেওয়া হবে না। কথা বুঝে আসছে না? নাই, কিন্তু তোমাকে তো একটা প্রুফ রাখতে হবে। আর একটা কথা বলে যাব, বিএলআরও ছাড়া কারো হাতে ফর্ম জমা দেবেন না, যতই দরদি হোক দেবেন না। কথা কিছু মাথায় ঢুকছে? আরে আমার পাড়ার নেতা দে না, না 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 না,
এলিয়ে যে ডাস্টবিনে ফেলে দেবে, গ্যারান্টি নেই। এদের দ্বারা কোনো অসম্ভব বলে কিচ্ছু, অতএব নিজে দেবেন যে আসুন স্যার এলান, কিন্তু আপনাকে যে দিলাম এটা ছবি এবং আপনি স্টাম্প মেরে আমার এটা আগে সই করুন, তারপর দ্বিতীয় দেবো। কথা বুঝে আসছে তো নাকি? খুব সাবধান, ঘাবড়াবার কিছু নেই, কিন্তু বুদ্ধি দ্বারা কাজ করতে হবে। কথা বুঝে আসছে? পরিকল্পনা তো একটা জায়গায়, 2002-এ নাম যাদের আছে তাদের টেনশন নাই। 2002-এর কাগজ এতদিন কার কাছে ছিল? আপনাদের কাছে ছিল তো? ওরা ওখান থেকে কিছু নাম বাদ দেয়নি তো। কিন্তু আমি এতটুকু জানি, মুসলমান যদি জুম্মাও ছেড়ে দেয়, 2 ঈদও ছেড়ে দেয়, ভোট দিয়া মুসলমান ছেড়েছে বলে আমার মনে হয়নি। তাই মুসলমানের নাম বাদ যাবে এটা হতে, আর যদি দেয় জানতে হবে ওইখানে কিছু করেছে, আর ওর জন্য দোষী হবে 90,000 যে শিক্ষক দিয়েছে তাকে প্রথম ধরবো। কেন? সে তো বলেছিল বিএলআরও তাকে ধরবো। সে তো বলেছিল যে বিজেপিকে রুখতে আমাকে সাপোর্ট করো, করেছেন না করেন না? এবার রোকো। কি আমার কথা কি ভুল হচ্ছে না? হ্যাঁ রোকো। আবার বলে যাচ্ছি আরো কত নাটক হবে, টাকা রিপিট আর রিপিট। নিজের পায়ে দাঁড়ান, নিজের পায়ে দাঁড়ান। দাঁড়াবার পরে, প্রতিষ্ঠিত হওয়ার পর কেউ যদি বলে আসো পার্টনারে যাব, চলো, কিন্তু তুমি মালিক আমি কর্মচারী, এতে আমি নেই। তাতে আমি ছোট ব্যাপারী হই, ছোট ব্যাপারী হই থাকবো, কিন্তু জোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, ওলামা হাজরাত, হাফেজে কোরআন, ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, আজ দীর্ঘ বছর ধরে আপনারা এই নুরানি ময়দানে ইসলামিক জলসা, ইসালে সওয়াব ইসলামিক জলসা 17ই কার্তিক আজ আপনারা করছেন মোল্লাচক কবরস্থান। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে নিয়ে এসেছেন, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাজারো মানুষ, হাজারো পেরেশান, হাজারো জায়গায়, হাজারো ক্ষেত্রে জড়িয়ে আছে, সব কিছু থেকে আল্লাহ দূরে রেখে এমন একটা জায়গায় আল্লাহ বসতে দিয়েছেন, যে জায়গাটা এই মুহূর্তে একটা জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর খাস রহমত আমাদের উপরে, তাই বসতে পেরেছি। না আমরা আরো লাখো মানুষের মতো হই হই করতে পারতাম। আল্লাহ দরবারে আরো শুকরিয়া, যেখানে এই পৃথিবীর মানুষ মহান স্রষ্টাকে ছেড়ে দিয়ে কি না কাজ করে বেড়াচ্ছে। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে তিনাকে চিনার ও তিনাকে রব বলে মানার আল্লাহ আমাদেরকে সুযোগটা দিয়েছে, তাই বলি আলহামদুলিল্লাহ। কেন এটা আল্লাহর খাস দয়া যে আমরা আল্লাহকে চিনি, আমরা আমাদের রবকে জানি, আমরা আমাদের স্রষ্টাকে মানি। হয়তো হালকা বয়সে বা দুনিয়াবি খেয়ালে তিনার সব হুকুম হয়তো মেনে চলতে পারিনি, কিন্তু তিনাকে রব বলে মানি, যিনি আমার স্রষ্টা। এই পৃথিবীতে কি না হচ্ছে, কত রকম স্রষ্টা না বেরোচ্ছে। আল্লাহর কাছে শুকরিয়া যে মালিক আপনি আমাকে সমস্ত 2 নম্বর স্রষ্টার থেকে দূরে সরিয়ে রেখে একমাত্র লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের যিনি মালিক, আপনাকে যে আমাকে চিনতে দিয়েছেন, আপনাকে যে সুখে না ডাকলেও দুঃখে যে আপনাকেই ডাকি, এই সুযোগটাও যে দিয়েছেন, এর জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব পবিত্র কোরআন শরীফকে আল্লাহ আমাদের জন্য গাইড বুক করেছে, এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা
रसूल नबी दोनों जहान सुल्तान हजरत प्रॉफेट मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत उम्मती जे अल्लाह करेছেন তে আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজ এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যার বিশ্বাস, যার ভক্তি, যার ভালোবাসা, যার আস্থা তার কাছে, এ নিয়ে আমার পক্ষে বিপক্ষে বলার কোনো ইন্টারেস্ট নাই। কেন আমি আমারটা নিয়েই বড় খুশি, তাই অন্যদিকে তাকাবার আর প্রয়োজন নাই। অন্যদিকে তাকাতাকি তো তারাই করে যে নিজেরটাতে মন ভরে না। আলহামদুলিল্লাহ, আমরা আমার আল্লাহকে পেয়ে বড় খুশি, আমরা আমাদের রসুলকে পেয়ে বড় খুশি, আমরা কোরআনকে গাইড বুক হিসাবে পেয়ে বড় খুশি, আমরা ইসলামকে পেয়ে বড় খুশি। বলুন আলহামদুলিল্লাহ। আমাকে ডায়ে বাঁয়ে সামনে পিছনে কোনো জায়গায় আর দেখার প্রয়োজন হয় না। কিন্তু দুঃখের বিষয়, আমরা আমাদের নেতার গুণগান গাই, আমরা আমাদের ইসলামের আলোচনা করি, আমরা আমাদের কোরআনের আলোচনা করি, আমরা আমাদের আল্লাহ নিয়ে প্রশংসা আলোচনা করি, আমরা অন্য কারো বিরুদ্ধে কখনো কথা বলি না। কারো ধর্মগ্রন্থের বিরুদ্ধে, কারো পছন্দনীয় নেতা লিডারের বিরুদ্ধে, ধর্মগুরুদের বিরুদ্ধে আমরা বলি না। কিন্তু আমরা আমাদের নেতাদের বলি, আলোচনা করি, আল্লাহ সকল দুনিয়া আখেরাতে আমরা শান্তিতে থাকবো ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমরা বারবার দেখছি কন্টিনিউ বেড়েই চলেছে। নতুন করে আবার যেন একটা প্রথা চালু হয়েছে, যেই ফেমাস হতে চায় ইসলামকে আঘাত করো, যেই ফেমাস হতে চায় নবীকে আঘাত করো, যেই ফেমাস হতে চায় কোরআনকে আঘাত করো, যেই ফেমাস হতে চায় আল্লাহকে আঘাত করো। অ্যাকচুয়ালি ব্যাপারটা এ থেকে প্রমাণ হয় যে আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার ইসলাম এত ভিআইপি, পক্ষে থাকলেও ফেমাস হয়, বিরোধী করলেও ফেমাস হয়। ফেমাস হওয়ার দ্বিতীয় পরি কোনো রাস্তা নাই। তবে আলহামদুলিল্লাহ, আমরা অন্য কারো বাপের গুণগান করে, অন্য কারো বাপের বিরোধী করে আমরা ফেমাস নয়, আমরা আমেনার লালের জুতো টেনেই ফেমাস হচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদেরটা নিয়েই ফেমাস। কিন্তু বারবার দেখেছি এই সমাজে একদল লোক শুধু ইসলাম, শুধু কোরআন, তারা যেন দোকান খুলে বসে আছে সর্বসময়। কিছু দাজ্জালি ফিতনা মিডিয়াও বেরিয়েছে, যারা দিন রাত, তাদের যেন অন্য কোনো কাজ নাই, ইসলামের কথাতেই তাদের পেট চলছে। যাক আলহামদুলিল্লাহ, দিন রাত তারা আমাদের পিছনে বকেই চলেছে, বকেই চলেছে, বকেই চলেছে। তারপরও তাম পৃথিবী জুড়ে মানুষের কাছে সব থেকে প্রিয় যে ধর্ম, সে ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দেখছি আমেরিকাতে ইসলামের বিরুদ্ধে কথা হতো, ইসলামের বিরুদ্ধে ফিল্ম তৈরি হতো, যেগুলো হাকিকাতে সত্য নয়। আর সত্য নয় বলেই আজ আমেরিকা যে বলেছিল ইসলামকে মিটিয়ে দেব, সেই আমেরিকার জর্জ ডব্লিউ বুশের কন্যাও ইসলাম কবুল করছে এবং কোরআনের হাফেজাও হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ইউরোপ দুনিয়া, তারা বলছে আগামী 40-এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব খবরে পৃথিবীর ওই সকল দাদাদের মাথায় বাজ পড়েছে যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হয়ে আসছে, যারা ক্ষমতার জোরে মানুষকে শোষণ করে, যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হয়ে থাকা পছন্দ করে, তাদের সবার মাথায় বাজ পড়ছে যে কি হবে, ইসলাম এত দ্রুত বেড়ে চলেছে, কি করে রুখা যায়, কি করে রুখা যায়। একটু ভালো মন্দ খেলে পেট যদি হুড়বুড় হুড়বুড় করে, ওটাকে যারা বেশিক্ষণ রুখে রাখতে পারেনি, তারা আবার বলছে ইসলাম রুখবে। কথা বুঝছেন তো নাকি? তো যাই হোক, সামনে খাবার এলে যারা নফস ঠিক রাখতে পারেনি, তারা আবার বলছে ইসলাম রুখবে।
যাদের একটা ফুসকুরি সারাবার ক্ষমতা নাই, তারা বলছে আবার ইসলাম রুখবে, কিন্তু তারা প্রোপাগান্ডা চালাচ্ছে। ইসলামলে মিথ্যা কথা, ইসলামলে মিথ্যা প্রচার, ইসলামকে আতঙ্কবাদ বলা, জঙ্গিবাদ বলা, সমাজ বিরোধী বলা। আমার একটু অজের ধারা অন্যদিকে হবে ভাই, শুনছেন তো নাকি? হ্যাঁ, বাস্তবটার উপরে রেখে দুটো কথা বলবো, কিন্তু কোরআন হাদিসের বাইরে কিছু বলবো না ইনশাল্লাহ। তো সেই জায়গাতে তারা অনেক চেষ্টা করছে। ফ্রান্স চেষ্টা করছে, ব্রিটেন চেষ্টা করছে, আমেরিকা চেষ্টা করছে, ইসরায়েল চেষ্টা করছে, ব্রাজিল, আর্জেন্টিনা, পুরো পৃথিবী চেষ্টা করছে ইসলামকে থামাও, রোকো। তার জন্য কখনো আমার নবীর নামে মিথ্যা নোংরা নোংরা ফিল্ম, কোরআনের অপব্যাখ্যা, ইসলাম সম্বন্ধে মিথ্যা প্রচার, বই লিখা, কত কি না চেষ্টা তারা করছে। এরপরও আল্লাহু আকবার, সত্য অন্ধকার যতই গভীর হোক আর আলো যতই ছোট হোক, অন্ধকার কিন্তু আলোর কাছেই পরাজিত হতে বাধ্য হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের আলোর কাছে পৃথিবীর সব কুফরি, অন্ধকার, বাতিল যুগে যুগে মাথা হ্যাট করে দিয়েছে। আল্লাহু আকবার। তো এই হাওয়া দুনিয়ায় চলছিল, আমরা শুনছিলাম, কিন্তু আজ দেখছি হাওয়া আমার দেশেতেও লেগেছে। আমার দেশে তো এরকম হাওয়া শুরু হয়েছে। একদল সব বাবা বেরিয়েছে, গুহার মধ্যে বসে, নিজের দরবারে বসে বড় বড় সব ফতোয়া দিচ্ছে। ইসলামকে মুছে দিতে হবে, ইসলামকে ব্যান করতে হবে, ইসলাম ত্যাগ করতে, কত কি কথা বলছে। কথা বুঝাস? আবার সেই সব বাবাদের আগে পিছু ফোর্স সব পাহারা দিচ্ছে, দিয়ে তাদেরকে বাইরে বার করা হচ্ছে। তো যাই হোক, এই হাওয়া রিসেন্ট দেখছি আমার বাংলাতেও ঢুকে পড়েছে। এটা আমার বাংলায় ছিল না, এক তো দেশে ছিল না, দেশে ঢুকেছে, বাংলাতেও ঢুকেছে। বাংলাতেও রিসেন্ট দেখছি একজন বলছে ইসলামে নাকি রেপ করাটা কোনো পাপের বিষয় নয়। দেখেছেন আপনারা? ইসলামে নাকি রেপ করাটা কোনো পাপ নয়। বলুন, এটা কি ইসলাম ধর্মের উপরে আঘাত নয়? কথা বলুন, আঘাত নয়? এটা কি সংবিধান বিরোধী নয়? কিন্তু দুঃখের বিষয়, সেই মানবরূপী পশুকে এখনো জেলবন্দি বা পাগলাগারতে দেওয়া হয়নি। সে বলে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আবার গত 3 দিন আগে দেখলাম এক মহিলা সাহিত্যিক, নাকি সে কিসের সাহিত্যিক সে ভালো জানে, তবে আমার নজরে তো দেখছি হয় মেন্টাল হবে আর না হয় চরিত্রহীন ছাড়া অন্য কিছু নয়। সে বলছে মুসলমান এবং ইসলাম, মুসলমান তারা নাকি সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। কথা বুঝে আসছে? এই যে বারবার ইসলামকে আঘাত দুনিয়া জুড়ে হতে 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 আমার দেশ এবং আমার কানমুতোর কাছে চলে এসছে, এর জন্য সব থেকে বড় দোষী হলাম আমরা। আমরা নিজেদের সংসার, পরিবার, নিজেদের ভালোটাও যদি ঠিকভাবে বুঝতে আলাদা কথা, তারপরেও নিজেদের ছাড়া আর কিছু বোঝার চিন্তা আমাদের নাই। আর আমরা যারা উলামা মৌলী সাহেবগুলো রয়েছি, আমরা যেন ইসলামটাকে শুধু মনে করি দাড়ি টুপি, নামাজ রোজা, হজ যাকাত, দাড়ি টুপি, নামাজ রোজা, হজ যাকাত, দাড়ি টুপি, নামাজ রোজা, হজ যাকাত, এছাড়া আর কোনো যেন ইসলামে কিছু নাই। ইসলাম কাকে বলে? সালাম থেকে ইসলাম, যার বাংলা মানে হলো শান্তি। ইসলামের ব্যাপক অর্থ কি? ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম কল্যাণের নাম, ইসলাম ঐক্যের নাম, ইসলাম ভ্রাতৃত্বের নাম, ইসলাম মানব বন্ধনের নাম, ইসলাম দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম নেশা মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম ন্যায় প্রতিষ্ঠিত করার নাম, ইসলাম এতিমদের অধিকার দিবার নাম, ইসলাম বিধবাদের অধিকার দিবার নাম, ইসলাম মায়ের পায়ের তলায় জান্নাতের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানবরূপী পশু বলে
ইসলামে নাকি রেপ করা কোনো পাপ নাই, ও পশু জানে না। ইসলামে রেপ তো অনেক দূরের কথা, ইসলামে কেউ যদি পাপাচারে লিপ্ত হয় তাকে গলা পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে মারতে হয়। এর জন্য আমাদেরও কিছুটা দোষ আছে, আমরা ইসলামের মেসেজকে ঠিকভাবে সমাজের মানুষের কাছে তুলে ধরে উঠতে পারিনি। আমরা শুধু দাঁড়িয়ে নিয়ে, নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, এই নিয়েই পড়ে আছে। ইসলাম নিজের মাতৃভূমির সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বসে আছেন মদিনার নবাবী শরীফে, এক ইহুদি এসেছে আমার নবীর কাছে, মন দিয়ে শোনে। এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামে সব থেকে ভালো কাজ কি? ইসলামে সব থেকে ভালো কাজ কি? নামাজের কথা বলেছে, রোজার কথা, হজের কথা, দাড়ি টুপির কথা, বড় জুব্বার কথা। ইসলামের সব থেকে ভালো কাজ, আল্লাহ নবী বললেন, খোদার্তকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইসলামের বিরোধী তারা যারা মানুষকে খোদার্ত বানাতে চায়, যারা মানুষকে পিপাসিত বানাতে চায়, যারা মানুষকে লুটতে চায়, যারা মানুষকে গরিব বানাতে চায়, তারাই হলো ইসলামের সব থেকে বড় দুশ্মন। কেন আমরা গরিব বানাবো, ইসলাম তাদেরকে সাহায্য করবে। ইসলাম রাখা যাবে না, যেটা ফেরাউন চেয়েছিল। আজও ফেরাউন আছে না? নয়, এই ফেরাউনের উত্তরসূরিরা বারবার ইসলামকে আঘাত দেয়। ওই ইহুদি জিজ্ঞেস করছে, হে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই খোদার্তটা যদি অমুসলিম হয়? আল্লাহ নবী বললেন, আমি তো এখানে মুসলিম বলিনি, আমি নাস বলেছি। নাসের বাংলা কথা হলো মানুষ। কথা বললে মানুষ, সে হতে পারে যেই। প্রতিটা মানুষ খোদার্ত, তাকে খাওয়াতে হবে। নামাজ যেমন ফরজ, রসুলের হুকুম এটা। ইসলামের সব থেকে বড় ভালো কাজ হলো খোদার্তকে খানা খাওয়ানো। আপনার সামনে যদি একটা অমুসলিম গরিব আসে, সে হতে পারে হিন্দু, হতে পারে আদিবাসী, সাঁওতাল, দলিত, মতুয়া, খ্রিস্টান, যাই হোক, সে খোদার্ত, তাকে খানা খাওয়াও। এটা ইসলামের সব থেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই ইসলামকে কলঙ্কিত করার হাজারো চেষ্টা করছে, কিন্তু মনে রাখবেন, যারাই চেষ্টা করছে তাদেরই ঘরে যুব সমাজেরা অ্যান্ড্রয়েড মোবাইল এখন সবার হাতে। তারা মোবাইলকে সার্চ করছে কে মুহাম্মদ রাসূলুল্লাহ। গুগল তাদেরকে জানিয়ে দিচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ হলো পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? গুগল তাদেরকে জানিয়ে দিচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ হলো তিনি, যিনি সর্বকালের সর্বোত্তম চরিত্রওয়ালা, যার সম্বন্ধে মহান স্রষ্টা বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের ঘরের ছেলেরা আরো রিসার্চ করছে আমার নবীকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার দিনকে নিয়ে। যখন রিসার্চ করতে 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 একটা জায়গায় কখন তারা ইসলাম, কোরআন, নবী, আল্লাহর প্রেমিক হয়েছে তারাও বুঝতে পারছে না, দলে দলে কলেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা সিস্টেম। ব্যথা না উঠলে সন্তান হবে না, ব্যথা না উঠলে সন্তান হবে না। তো ইসলামের ওপরে যখনই কোনো ব্যথা ওঠে, জানবেন সুন্দর সুন্দর সন্তান আসছে, তার মানে নতুন অতিথি ইসলামে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস এটাই বলছে। আমেরিকাতে যত ব্যথা উঠেছিল তত আমেরিকাতে ইসলাম বাড়ছে। ব্রিটেনে যত ব্যথা উঠেছে ইসলাম বাড়ছে। ফ্রান্সে যত ব্যথা উঠেছে ইসলাম বাড়ছে। আজ আমাদেরও ব্যথা উঠছে,
হাকিকাত বলছে এখানেও বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা নওজওয়ানেরা, দুনিয়ার সব জিনিসকে রোকা যায়, কিন্তু আল্লাহ পাকের কুদরতকে, আল্লাহ পাকের হুকুমকে, আল্লাহ পাকের মর্জিকে কখনো কেউ রুখতে পারে না। যে রুখতে গেছে তার সঙ্গে দুই ধরনের শাস্তি হয়েছে। যে রুখতে গেছে তার সাথে আল্লাহ পাক দুই ধরনের আচরণ করেছে। হয় তার নাম নিশানা খেয়ে আল্লাহ মিটিয়ে দিয়েছে, নচেত উমার ফারুক বানিয়ে দিয়েছে। এ নওজওয়ানেরা, ইসলাম এমন একটা সত্য, ইসলাম এমন একটা জাস্টিস, ইনসাফ, ইনসানিয়াত নাই, মানবতা, এর কাছে পৃথিবীর কোনো অন্যায় কখনো টিকে থাকতে পারেনি। হযরত ওমর ফারুক অস্ত্র নিয়ে, খোলা তরোয়াল নিয়ে, এমন করে 200 লাল উট নিবার জন্যে, অনেক সোনা দানা নিবার জন্যে, আমার রাসূলুল্লাহ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া জমিন থেকে মিটিয়ে দিবার জন্যে ঘোড়ার পিঠে চেপে রওনা দিয়ে দিয়েছিল। একদিকে আবু জেহেল ছিল, আর একদিকে ওমর ফারুক ছিল। তখন তিনি শুধু উমর ছিল খাত্তাবের বেটা। এই সময় তিনি ঘোড়ার পিঠে রওনা দিয়েছে। যাবার সময় বলে গেছে 39 জন ইমানের কালেমা পড়েছে, 40 আর হতে দেব না। মুহাম্মদ রাসূলকে কাল সূর্যের মুখ দেখতে দেব না, আমি তাকে শহীদ করে দেব। এই বলে ওমর ফারুক ঘোড়ার পিঠে চেপে রওনা দিয়ে যেতে লেগেছে। রাস্তাতে এক কৃষক দিন মজুর, সে দাঁড় করিয়ে দিয়েছে। ওমর এত রাগান্বিত হয়ে খোলা তরোয়াল নিয়ে কোথায় যেতে লেগেছো? হযরত ওমর ফারুক বলতে লেগেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর থেকে কল্লা আলাদা করতে লেগেছে। হযরত ওমর ফারুককে বলতে লেগেছে, এ ওমর কি এমন অন্যায় করেছে? সে তো কোনো কারোর সাথে মিথ্যা কথা বলে না, সে তো কারো ক্ষতি করে না, কখনো সে জুলুম করে না, কখনো কারো ক্ষতি কামনা করে না, সে তো সমাজে কোনো অন্যায় করে না, তারপরও তার বিরুদ্ধে কেন তুমি লেগেছো? হযরত ওমর বলতে লেগেছে, অনেক পুরস্কার দেবে বলেছে আবু জেহেল, ও সব বুঝি না, আমি যাব। ওই সময় পথিক বলেছিল, এই ওমর যাবার আগে যদি মুহাম্মদ রাসূলের কল্লা আলাদা করতে হয়, আগে তুমি তোমার বোন বোনাইয়ের কল্লাটা আলাদা করো। কেন? তোমার বোন বোনাই মুহাম্মদ রাসূলের কলেমা পড়ে দ্বীনে মুহাম্মাদির মধ্যে প্রবেশ করেছে। হযরত ওমর ফারুক রাস্তা ঘোরালেন, চলে গেলেন বোনের ঘরে। দরজা আওয়াজ দিচ্ছে, ভেতর থেকে গুনগুন গুনগুন করে সূরা তোহা তেলাওয়াত হচ্ছে। কে? আমি খাত্তাবের বেটা উমর। বোন বোনাই দুজনই থরথর করে কাঁপছে। আজ তো আমাদের গায়ে খুব হাওয়া লাগাচ্ছে। আমাদের তো খেয়ালই নাই যে আগামী দিন আমাদের জন্য কি আসছে। আমরা শুধু নিজেদের মধ্যেই ঝগড়া করছি, নিজেদের মধ্যেই মার মাথায় বাঁশ মার, কেস দে, ঘর ভাঙ, এই করছে নিজেরা। কিন্তু আগামী দিনটা আমরা যে স্বাধীনভাবে আল্লাহকে ডাকবে, স্বাধীনতা পাবেন না। আগে যা বলেছি আজ হচ্ছে না, হয়নি। আজ থেকে 5 বছর আগে বলেছিলাম তোদের নাগরিকত্ব কেড়ে নেবে, আজকে ঘটছে। খোঁজ করো, অনেকে কেটে কেটে ছাড়ছে আবার এখন। তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তোরা মনে রেখেছিস। খোঁজ করো। আমি 8 বছর আগে বলেছিলাম যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সব চলে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে, ঢুকতে পারবি না। আজকে কি হচ্ছে বলো? এমন এসআইআর এর ঠেলা দিয়েছে, লোক ওয়াকফের কথা ভুলে গেছে। এসআইআরটা কি? চাকরির আন্দোলনকে রুখে দাও, ওয়াকফের আন্দোলনকে রুখে দাও, ওবিসির আন্দোলনকে রুখে দাও, বেকারত্বের আন্দোলনকে রুখে দাও, দিনে যত জমি কি বলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তার আন্দোলনকে ভুলিয়ে দাও, সব ভুলিয়ে দাও।
দিয়ে একটাই কাজে সব কাগজ। আমার বাপ আছে তো, আমার আম্মা আছে তো, এসআইআর এসে কিছু হোক চাই না হোক, একটা জিনিস হয়েছে কি, ছেলেরা একটু বাপ মার নামটা কমসে কম খোঁজ নিচ্ছে, শুধু খুঁজছে আমার বাপের নাম আছে তো। আমরা কত স্বার্থপর হয়ে গেলাম, কিচ্ছু হবে না। ভারতের পশ্চিম বাংলার মুসলমান তোমরা নিশ্চিন্তায় থাকো, আমরা অন্য কোনো দেশ থেকে আসা নয়। অন্য দেশে আমাদের অনেকে চলে গেছে, আমরা এ দেশের। তবে হ্যাঁ, যারা কেন্দ্র সরকারে বেশি হুড়োহুড়ি করছিল, সেই সিলসিলা চলে আসছে। প্রতিটা পুরুষকে এমন করে নারীকে জন্ম দিতে হবে। মিশর থেকে শুরু করে আরব দুনিয়ায় সব থেকে কম দিনমোহর হলো 1 কোটি টাকা। নারীকে 1 কোটি টাকা দিতে হয় নজরানা, খুশি করে যে আপনি আমার জীবন সাথী হবেন, আসেন আমি আপনাকে একটা গিফট দিচ্ছি। 1 কোটি টাকা সব থেকে কম দিনমোহর। কথা বুঝছেন তো নাকি? কিন্তু আমার মায়েরা, আজকে আমাদের এলাকার মায়েরা তো নিজেদের মূল্য নিজেরাই কমিয়ে দিয়েছে না, আর কিছু করার নেই। নিজেদের মূল্য নিজেরাই কমিয়ে দিয়েছে। কি কমিয়েছে না কমায়নি? বিয়ে হবার 2 বছর আগে থেকে সম্পর্ক, তা তার আবার দেনমোহর বাড়বে কি করে? জীবনে যাকে কেউ দেখেনি তারই তো দেনমোহর বাড়বে। যার পায়ের পাতা পর্যন্ত কোনোদিন দেখা যায় না, তারই তো দেনমোহর বাড়বে নাকি? কথা কি কষ্ট দিলাম নাকি? নিজেদের মূল্য নিজেরাই কমিয়ে দিয়েছে, কি করা যাবে আর? ইসলাম আমাদেরকে দুটো কাজ দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। অন্যায় দেখলে রাসূল বললেন হাত দিয়ে রাখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখে যদি ক্ষমতা না থাকে অন্ততে ঘৃণা করে দূরে সরে যাও। মনে রাখবেন, হাত দিয়ে অন্যায়কে রোকা এটা 1 নম্বর ইমানের বৈশিষ্ট্য। মুখ দিয়ে প্রতিবাদ করা এটা 2য় ক্লাসের ইমানের বৈশিষ্ট্য। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে নাও পারে, অন্ততে ঘৃণা যে করে সরে যাবে, তারও মধ্যে ইমান আছে, কিন্তু ইমানটা সব থেকে দুর্বল, একদম নিম্ন স্তরের ইমান, এরপরে আর কিছু নাই। কিন্তু আজ আমরা কি দেখতে লেগেছে? আমরা অন্যায় দেখলে হাত দিয়ে রুখি না, অন্যায় বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করি না, অন্যায় থেকে ঘৃণা করে দূরে সরে যাই না। উপরন্তু আমরা দেখছি অন্যায়কারীদের পিছনে ঘুরে বেড়াচ্ছে, অন্যায়কারীকে সাপোর্ট করছে, অন্যায়কারীকে ক্ষমতাশালী করছে, অন্যায়কারীকে শক্তিশালী করছে। আমাদের সহযোগিতায় তারা শক্তিশালী হয়ে সমাজের বুকে আরো অন্যায় করছে, সমাজের বুকে আরো ফিতনা করছে। এই যুবকেরা, মিশকাত শরীফের হাদিসের মধ্যে রয়েছে, কেউ যদি জালিম হয় তুমি জানার পরও যদি তার সাথ দাও, তাকে যদি শক্তিশালী করো, তাকে সহযোগিতা করো, আল্লাহ নবী জানিয়ে দিলেন তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন? অর্থাৎ কেউ নারীর উপরে জুলুম করছে, জানার পরও তুমি তাকে সাথ দিলে, সে আরো জুলুম যাতে বেশি করে করে শক্তি জুগালে। কেউ সমাজকে শিক্ষা কেড়ে নিয়ে মাতাল বানাতে চাইছে, তুমি জানার পরও তাকে তুমি আরো সাথ দিলে, শক্তিশালী করতে চাইলে, এ যুবক আল্লাহ নবীর হাদিস অনুযায়ী ইমানটা চলে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। কেউ দেখছো ক্ষমতার জোরে আইন করে মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাইছে, তুমি জানার পরও যদি তাকে শক্তিশালী করার জন্য সাথ দাও, তুমি আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী তোমার ঈমান থাকবে না, তুমি দিন থেকে বেরিয়ে যাবে। শুনছেন তো? তাহলে নামাজ পড়ছে, ওর হুঁশি নাই, ও মুসলমানই নয়, নামাজ পড়ছে তো কি হবে? রোজা রাখছে, ওর হুঁশি নাই যে আমি মুসলমানই নয়,
তাহলে আগে তো ইমানটা ঠিক করতে হবে, আগে তো দিনের মধ্যে থাকতে হবে। জালিমকে সাথ দিয়ে ইসলামের সঙ্গে বেরিয়ে গিয়ে ও 100 বার হজ করেছে, কি করবে বলে? আমার কথা বুঝছেন তো নাকি? এতিমের মাল ঝেড়ে এতিমকে কেঁদিয়ে আর হজ করতে চলে গেছে। এই কিছু হবে? এদিকে এতিম রাত্রে কাঁদছে, আল্লাহ তুমি বিচার করো আল্লাহ, আর ও কাবায় যে বলছে আল্লাহ আমায় জান্নাত দিও আল্লাহ। আমার আল্লাহ কি জালিমের সাথে? যদি জালিমের সাথে হয় ওকে জান্নাত দেবে, তাহলে এতিমের কথা শুনবে না। আর যদি বলেন না আল্লাহ জালিমের সাথে নয়, তাহলে ও কাবা যতই ঘুরুক, সারা জীবন ঘুরেও জাহান্নামে চলে যাবে। শুনছেন তো নাকি? তাহলে এতিমকে নাকে দিয়ে যাও, এতিমের হক আদায় করে যাও। কথা বুঝছেন তো? অসুবিধা হচ্ছে নাকি? এইগুলো তো একটু জানা দরকার নাকি? হ্যাঁ, আর নাই বড় বড় সব তসবিলে ঘুরছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সুদের কারবার করে। কি হবে? এ আছে না? না, লোক দেখে মারি, ওই সেই লোকটা মারা গেল রে, ও কি ভালো লোক, সবসময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অচেরা সুদ করে জানাজা পড়ে চলে গেল। এগুলো দিনটাকে বুঝুন, এসব নাটক চলছে, ড্রামা চলছে। ওর থেকে একটা ছেলে যদি হালকা বয়সে প্যান্ট শার্ট দাঁড়িয়ে যে গান টান শুনে বদমাইশি করেছে, ও কমসে কম নিজের ভুল করেছে, ইসলামের কিছু ক্ষতি করেনি, ও নিজের ক্ষতি করেছে। হতে পারে ওই ছেলেটার জন্য আমরা যদি দোয়া করি বেশি বেশি করে, আল্লাহ ওকে মাফও করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমরা ইতিহাসেও তো পড়েছি, হযরতে মালিক বিন দিনার নাম শুনেছেন তো? এক জগৎ বিখ্যাত আল্লাহর মাহবুব বান্দা। কিন্তু তার প্রথম জীবনটা কেমন ছিল? হুজুর একদিন ওয়াজ করছে মেম্বারে দাঁড়িয়ে, আর একজন যুবক ছেলে উঠে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে বলছে হুজুর আপনি যখন যুবক ছিলেন আমি তখন ছোট ছিলাম, কিন্তু নিজের চোখে দেখেছি আপনি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতেন, এখন ওয়াজ করছেন, এই পরিবর্তনটা হলো কি করে? আমাকে একটু জানতে চাই। আল্লাহর ওলি শুনে মনে কাঁদতে শুরু করেছে। যুবক মনে করছে কিছু বিয়াদবি হয়ে গেল নাকি। হুজুর আমি কিন্তু আপনাকে অপমান করতে চাই না, আমাকে মাফ করবেন হুজুর। আল্লাহর ওলি বলছে না রে বাবা, তোর জন্য কাঁদিনি, আমার মনে পড়েছে সেই জীবন আর আজ জীবন আল্লাহ আমার উপরে কত দয়া করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দয়াতেই তো মানুষ পরিবর্তন হয়, আর আল্লাহর দয়া কখনো জালিম পাবে না, এটা মনে রেখে দিও। দুই শ্রেণীর ব্যক্তির পাপের শাস্তি পরকালেও হবে, দুনিয়াতেও হবে। এক হলো জালিম আর এক হলো অহংকারী। অহংকার হলো আল্লাহর চাদর, কেউ যদি অহংকার করে সে তার আল্লাহর চাদর ধরে টানছে, আল্লাহ ছেড়ে দেবে না। আর একটাকে জালিম, জালিমকে আল্লাহ কখনো মাফ করেছে পৃথিবীর ইতিহাসে দেখান তো? ফেরাউন কোথায় এখন? নমরুদ কোথায়? মাফ করেছে আল্লাহ? এমনি মরণ হয়েছে নাকি? হ্যাঁ, কি বেউজ্জতি করেছে আল্লাহ। মনে রাখবেন আজও যারা জুলুম করছে, বিশেষ করে উম্মতে মুহাম্মাদী মুসলিম ঘরের ছেলে, যদি জুলুম করো তওবা করে তার কাছে ক্ষমা চাও। একটা হকুল্লাহ আর একটা হকুন নাস। বান্দার হক আল্লাহর হক, নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক, হজ আল্লাহর হক। যদি এতে ভুল ভ্রান্তি হয়েও যায়, তুমি রাত্রিরে তাহাজ্জুদ পড়ে একদিন চোখের পানি ফেলে যদি বলো মালিক তুমি তো বড় দয়ালু। মা কাঁদলে যদি ছেলে যতই ভুল করুক, মায়ের কাছে গিয়ে একটু কাঁদাকাঁদি করলে মা মাপ যদি করে দেয়, তুমি তো মায়ের অন্তরে মমতা দিয়েছো, তো তুমি তো আমার রব মালিক, আমি তো তোমার দাস, ভুল করে ফেলেছি, আজ তোমার কাছে ক্ষমা চাইছি, আমায় মাফ করে দাও। আল্লাহ নবী বলছে পৃথিবী পরিমাণও যদি পাপ করে থাকে আল্লাহ তাও মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দয়ালু আমার আল্লাহ। সাবাকাত রাহমাতি আলা গজবি। আল্লাহ রহমত ও গজবের প্রতিযোগিতায় প্রত্যেকবারই আল্লাহ রহমত ফার্স্ট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সাহাবী বসেছিলেন, হুজুর তওবা করার পরে যদি আবার সেই পাপটা করে ফেলে,
কি আমাদের দ্বারাই হয় না? হয় না। একবার হয়তো দিল চেয়েছে যে সত্যিটা ভুলে তওবা করিস, আবার করে ফেলিস, হয় না? হয় না। আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে, হুজুর যদি আবার করে ফেলে? আল্লাহ নবী বলছে, আমার সাহাবারা, আমার আল্লাহ কত দয়ালু জানো, তুমি যদি আবার তওবা করো, আবার আল্লাহ তোমাকে কুদরতি কোলে টেনে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আবার যদি তওবা করো, আবার মাফ করে দেয়। যতবার তুমি তওবা করবে, আমার আল্লাহ তোমায় ফিরিয়ে দেয় না, মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এখানে একটা কথা বলবো, কি মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাচ্ছিল। মন দিয়ে শুনবেন, বড় লোক হও, ইসলামে নিষেধ নাই। গাড়ি বাড়ি এসি করো, ইসলামে নিষেধ নাই। কথা বুঝে আসছে? আল্লাহ দিয়েছে, কেন করবে না? প্রকাশ করা দরকার। আল্লাহ দিয়েছে, সেই নিয়ামতকে ইজহার করা দরকার। কিন্তু মনে রেখে দিও, কারো ঝেড়ে হারামের ইনকাম করে যেন বড় লোক হয়নি। কি ভয়ানক জিনিস! মুসা সাল্লাম তো ওরা তুর পাহাড়ে যাচ্ছে, যাবার সময় একটা লোককে দেখছে পাহাড়ের ধারে বসে বসে কাঁদছে। মুসা আলাইহিস সালাম বলছে, তুমি কাঁদছো কেন? বলছে, আমি আল্লাহর কাছে একটা দোয়া চাইছি, আল্লাহ কবুল করছে না। কতদিন চাইছি? 40 বছর চাই, কবুল হয়নি। তা আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন, একটু আমার হয়ে বলেন। তার কাঁদাকাটি দেখে মুসা নবীর মনে দয়া হয়েছে, এমনি তো নবীরা দয়ালু। তো গেছে, যে বলছে, আল্লাহ আমার প্রথম কথা হলো, এই যে নিচে পাহাড়ের নিচে একজন কাঁদছে, ওকে একটু মাফ করে দেন না। আল্লাহ বলছে, মুসা ওকে আমি কখনোই মাফ করবো না। কেন আল্লাহ? বলছে, ও হারাম খায়। কিছু বুঝতে পারছো? হ্যাঁ, আর আমাদের তো হারাম খায় এখন খুব মজা লেগে, যেখানে সেখানে গিয়ে চিকেন তন্দুরি, চিকেন পকোড়া, দেখা দেখি নাই, খেল খেল খেল। এই আশপাশের কোনো একটা জায়গার কথা বলছি, একদিন আমি এসেছিলাম, আজ থেকে প্রায় নানাকে 10-12 বছর আগের কথা বলছি। আমার সাথে আরো অনেক কজন ছিল, চলো খাবো, একটু শখ গেছে, হোটেলে খাবো। ঢুকেছি, দোকানদার বলছে হালাল হালাল, অসুবিধে নেই। বলছে, তো হালাল যখন, তাহলে চিকেন অর্ডার দে। কি মন গেছে, আল্লাহ যাকে বাঁচাই এইভাবেই বাঁচাই না? আল্লাহ যাকে বাঁচায়, আল্লাহ না বাঁচালে তো বাঁচতে পারে না। আল্লাহ আপনি আমাদের ইমান ইজ্জত বাঁচান, বলুন আমিন। আমি জিজ্ঞেস করছি, কে হালাল করেছে? বলছে, কেন? আমাদের আনন্দ। ও জানে 2.5 পেঁয়াজ দিলে এটাই হালাল হয়ে যায়। হাসার কিছু নেই, তাদের মেন্টালিটি এটাই যে ঝটকা নয়, প্যাঁচ মারলেই হয়তো হালাল হয়, এটা তারা মনে করে। আল্লাহ একবার, খুব জোর বেঁচে গেলাম তো নাকি? তাহলে এরম ক জায়গায় খোঁজ লিয়া হয়, আর ক জায়গায় কে খোঁজ লাই বলেন তো? আমি একদিন মিডিয়া দেখছিলাম, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখছি মোবাইলে অ্যাড দিচ্ছে যে চা পাতাতে গোবর মিশাচ্ছে। সেই দিন থেকে চা খাওয়া ছেড়ে দিয়েছে, দরকার নেই। চা খেতেই হবে, কি মানে আছে? এই ভাই বলেন না, চা খেতেই হবে, কিছু মানে আছে? চা না খেলে মরে যাবো নাকি? প্রত্যেকে গরম পানি খাবো, যদি খুব মনে হয় দাঁত ফাত পিস করছে, প্রতিদিন খাওয়া দরকার, গরম পানি খাবো। গরম পানিতে একটু পাতি নেবু দিয়ে, একটু মধু দিয়ে গুলে খাবো, অনেক উপকার। কথা বুঝে আসছে? কিন্তু আজ আমরা দেখুন, সামান্য আশরাফুল মখলুকাত হয়ে আমরা খাবারের কাছে হেরে যাচ্ছি, খাবারের কাছে হেরে যাচ্ছি, নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তাই মুসা সাল্লাম বললেন, কেন মাফ হবে না? কেন? ও হারাম খায়। অতএব খবরদার, চেষ্টা করুন। চেষ্টা করতে গিয়ে অসতর্কে আপনি কোনো বন্ধুর বাড়ি গেছেন, কুটুম বাড়ি গেছেন, সে খাদ্য আপনাকে হারাম খাওয়াচ্ছে, আপনি চেষ্টা করার পরেও যদি এটা খান, কমসে কম এটা পাপ হবে না। শুনছেন তো নাকি? কিন্তু তাকওয়াই বলছে, তাকওয়া যারা করে ইলমে মারিফাতের শিক্ষার জন্য, এজন্য তারা পরের বাড়িতেও খায় না। কেন? এই কারণে। যেমন আমি আমার ছোট দাদুজানের একটা ছোট্ট কথা বলছি, বাপ দাদুর কথা বলতে আসিনি, তারপর একটা বলবো, অসুবিধা নেই তো? কি গো আজিম ভাই, বলবো? আমার ছোট দাদুজান, আমি বাপেদের মুখ থেকে শুনেছি, বাজারের মাছ কিনে খেতেন না, বিশেষ করে বন্যা যখন হতো খেতেন না।
কেন? কার পুকুর ডুবে যে বেরিয়ে গেছে আর গেছে ধরে লেসে বিক্রি করছে। মশলাই কিন্তু জায়েজ, আমি আবার বলছি, ফতুয়াই জায়েজ এটা কিনা, কেন আমি তো পয়সা দিয়ে কিনছি, জায়েজ। আর মাছটাও তো হালাল খাদ্য, কিন্তু তাকুয়াই চলতো না, তাকুয়াই এটাও চলবে না। তাকুয়া যাতা জিনিস নয়, কথা বুঝে আসছে? হ্যাঁ, খাজা হুজুর পীর কেবলা জমিনের দিকে তাকিয়েছে, সাতবক জমিন আল্লাহ দেখাচ্ছে, এমনি নয়, তাকুয়া করেছে। আল্লাহর আরশের দিকে তাকাচ্ছে, আল্লাহর আরশ দেখতে পাচ্ছে, সাতবক আসমান এ করে, এটা এমনি নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিচ্ছে, নবী জবাব দিচ্ছে, নিজের কানে শুনছে, এটা এমনি নয়। এই তাকওয়া অনেক ত্যাগ স্বীকার করতে হয়, যেটা আজকের দিনে আল্লাহ মাফ করুক, আর আগে যাচ্ছি না, করা যাবে না বলবো না, মানে খুব কঠিন ব্যাপার। কার সাথে সম্পর্ক বিচ্ছেদ করবেন বলে, সব জায়গাতেই তো গন্ডগোল। কি আবার আমাদের বললেই তো মনে দুঃখ করবেন, আমাদের রাজ্য সরকার আমাদের উপরে দয়া করে 1000 কোটি টাকা হারামে ঢুকিয়ে দিয়েছে। মদের টাকা না দেহ বিক্রি করার টাকা, কিচ্ছু খোঁজ নাই, চলো লাও, গপা গপ খেচ্ছে 1000 কোটি টাকা। এতদিন পুরুষরা ইনকাম করত, পুরুষদের ইনকাম যদি শোনেন, মশলাটা জানেন, পুরুষদের ইসলাম যদি ইনকাম যদি ভুলও হয়, কিয়ামতের দিন নারীদেরকে আল্লাহ ধরবে না, কারণ নারী হলো পুরুষের অধীনস্থ। আর হারাম ইনকাম খেলে দোয়া কবুল হবে না, কিন্তু নারীর দোয়া কবুল হতো, কেন সে তো ইনকাম করছে না। কিন্তু বড় প্ল্যান দেখো ইসলাম বিদ্বেষীদের, যাতে মুসলমানদের দোয়া কবুল না হয় মার খাবার সময়, যে আল্লাহ না সাহায্য করে, নারীদেরকে দাও। কেন? ওর বাপকে দেওয়া যায় না, ওর ছেলেকে দেওয়া যায় না, ওর স্বামীকে দেওয়া যায় না, না ওকেই দাও। এসব পরিকল্পনা। আর এগুলো যখনই বলবো, আমার কওমের একদল ভাই আছে, এদের একটু খায়ের খা, তারা বলবে এইসব আজ করার কি দরকার, এইসব বলার কি দরকার। কিন্তু একবারও কি জিজ্ঞেস করেছো, ও দিদিমণি, আমাদের তো তোমাদের জন্য প্রসাদ খাওয়া জায়েজ হতে পারে, আমাদের জন্য প্রসাদ খাওয়া হারাম, তো তাহলে তুমি মন্দির করে প্রসাদ রেশনের মধ্যে আমাদের খাওয়াচ্ছ কেন? এটা ঈমান চলে যাবে তো। জিজ্ঞেস করেছো? না, এরা তো আমাদেরকে কাফের বানাবার জন্য ইচ্ছা করে দিচ্ছে। কেন? কাফের যদি আমরা না হই, বেঈমান যদি না হই, হারাম খেয়ে যদি ধ্বংস না হই, তাহলে আমাদেরকে মিটাবে কি করে? এ তো পরিকল্পনা। আর বললেই এতক্ষণ সব ঠিক ছিল, এইবারে গন্ডগোল লাইনে চলে গেছে, তা লাও বাবা, ঠেলা সামলাও। এমনি তো আমার জলসা টলসা কেটে যা হচ্ছে, কি এখন আবার একটা নতুন অ্যাপ বেরিয়েছে, এআই। কি অ্যাপ? এআই। বাপ রে বাপ, আমি মালঞ্চি ব্রিজের ওর দিকে জলসা যাব, ওই ব্রিজটা দেখছি এআই করেছে, ভেঙে পড়ে যাচ্ছে, যে দেখছি পুরো ব্রিজ টাটকা দাঁড়িয়ে রয়েছে, এআই করেছে। আমার একটা ফটোকে কপালে তিলক দিয়ে, মাথায় টুপি দিয়ে বিজেপির নেতাদের সাথে দাঁড় করে দিয়েছে, মানে বুঝাতে চাইছে আব্বাস সিদ্দিকী হলো বিজেপি। আব্বাসকে বিজেপি প্রমাণ না করতে পারলে আব্বাসের কথা তো মুসলমানরা শুনে নিচ্ছে, আর শুনে নিলেই তো ব্যাস, আমার যদি খুলনা থেকে বেরিয়ে চলে যায় তা আমার তো সব ধান্দা বন্ধ। কেন? এই রাজ্যে অনেকে মুসলমানদের নিয়ে অনেক বছর চালিয়েছিল, যেই মুসলমান সরে গেছে চাটাই উল্টে গেছে। কি ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে, আগেও পুলিশ নেই, পিছনেও পুলিশ নেই, কি খবর গো নেতাজি? এই মুসলমান চলে গেছে, আমার সিন শেষ হয়ে গেছে। তাহলে আল্লাহ মুসলমানকে শুনতে খারাপ লাগলেও নুন বানিয়েছে, নুন। এটা বেশি দিলেও বিপদ, আর না দিলেও বিপদ। কিন্তু মুসলমান নিজে থেকে তেজপাতা হতে চাইছে, তাই প্রয়োজন হচ্ছে, খুশবু করছে, ফেলে দিচ্ছে। কি গো, কথা কষ্ট হচ্ছে নাকি? তা আমার আজকে অনেক কেটে 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 ছড়াচ্ছে সমাজে, তার মধ্যে একটা আবার খুব ভাইরাল হচ্ছে। আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দেওয়া হারাম। শুনেছেন তো নাকি? হ্যাঁ কি না বলবেন? কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখান। গালিগালাজ দিয়েছেন তো মনে মনে? আব্বাস সিদ্দিকীর কি ক্ষমতা আছে হারাম হালাল ফতোয়া দিবার? শরিয়ত কি আমার বাপের না আমার দাদুর? হ্যাঁ, আমি হারাম হালাল ফতোয়া দেবো? আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, যেটা আগেই শোনালাম।
আর এর আগে অনেক কথা আছে, এর পরেও কথা আছে, সেগুলো দেয়নি, শুধু এইটুকু দিয়েছে। কথা বুঝে আসছে তো নাকি? কেন? সমাজের মানুষের কাছে অভ্যাসকে খারাপ করতে হবে। কিন্তু মানুষের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, যেমন আমার আজিম ভাই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যাগের মধ্যে থেকে করছে নুকিয়ে নুকিয়ে। কথা বুঝছে? করুন করুন করুন, আপনি মিডিয়া মানুষ, সব গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি ঘরের লোকই আছে তো। ভাইয়েরা আমার, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো আল্লাহর খুশির জন্য কথা বলছি। আমি যখন সত্য কথা বলছি, নুকাবার তো কোনো প্রশ্নই নেই, ঠিক না বে ঠিক গো? এতে কার গায়ে লাগছে ওটা আমার জানার দরকার নেই। আমি সত্য কথা বলছি। যদি মিথ্যা বলি, শাস্তি যেটা হবে মাথা পেতে মেনে নেব। অ্যাকচুয়ালি বলেছিলামটা কি একটু বলবো? অসুবিধা নেই তো আপনাদের? কেন আমার পরে আমাদের সম্মানীয় হযরত মাওলানা মোহাম্মদ আমজদ হোসাইন সাহেব, তেনার টাইম আছে, তিনি হট করে চলে আসতে পারে, একটু আগে বলবি, তারপর সময় থাকলে আবার অন্যদিকে যাচ্ছি। একটু বলি মুরব্বি কই? সে মুরব্বি কই? জলসলা কই? হাজি ঘুমিয়ে পড়েছে নাকি? বাইরে বসে আছেন? আচ্ছা ঠিক আছে, বাইরেই থাকেন। আমি আগামীকাল অনেক দূরে ছিল, তাদেরই একটু সমস্যা যেন দেখা দিচ্ছে। তবে এতে আমি খুশি নয়, দুঃখিত। কেন? তারাও তিল করে 30, 40, 50 বছর ধরে ঘর বাড়ি জায়গা কিনেছে, তাদেরকেও তেড়িয়ে দেওয়া হোক, এটাও আমি পছন্দ করছি না। যে যেখানে আছে থাক, নতুন একটা সরকার কিছু নিয়ম করতে পারে। এই 2025-এ এই কার্ড দেওয়া হচ্ছে, আজ থেকে যে এই কার্ড থাকবে না তারা আর ভারতে জায়গা পাবে না। এরকম কিছু একটা চালু করো, তাতে সরকারের যদি টাকার দরকার হয় 1000 টাকা করে 2000 টাকা করে নেবে, কি আছে? এ তো টাকা দরকার সরকারের। কি টাকা দরকার আছে না? তো 2000 করে করে দে। 100-150 কোটি লোক, 150 কোটি লোক, 100 কোটি ইন্টু 2000, 2000 কোটি। কথা বুঝে আসছে তো নাকি? না মনে হচ্ছে আরো বেশি হবে? আরো বেশি, অঙ্ক ভুল হচ্ছে, আরো বেশি হবে। কথা বুঝে আসছে তো নাকি? তো যাই হোক, 1 টাকা হলে 100 কোটি, যদি 1 কোটি হলে 100 কোটি হয়, তাহলে 2000 টাকা তো আরো বেশি হবে। তো সেটা করে দে না। এদের লক্ষ্য আলাদা। এরা হঠাৎ করে দেখবেন ঘোষণা করে দেবে, ভোট হবে, যেমন বিহারে করবে। যাক, ওদিকে আমি যাচ্ছি না। আমি যেটা বুঝাতে চাইছি যে আমরা সব ভুলে গেছি। আমার কি হবে, আমার কি হবে? মসজিদ যাই যাকে যাক, আমার কি হবে? মাদ্রাসা যাই যাকে যাক, আমার কি হবে? এই টেনশনে হায় হায়, এই যে হাওয়া খাচ্ছি, কেউ ফ্যান ঘোরাচ্ছে নাকি ডান্ডিটা ধরে পিলাকে গুঁজে দিয়ে সুইচ টিপে দিয়েছে, তাই তো অটোমেটিক হাওয়া দিচ্ছে। তা আমার কি হবে ভেবে নিরাপদ নাই। আল্লাহ রসুলের সঙ্গে কানেকশন রাখো, কিচ্ছু হবে না। হিন্দুস্তানের বাদশাকে কম তাড়াতে চেয়েছিল, হ্যাঁ, কত সৈন্য সামন্তদের ঘিরে রোকো রোকো রোকো, পেরেছে? কেন? আল্লাহ রসুলের সঙ্গে কানেকশন দিয়েছিল। অটোমেটিক যেমন হাওয়া হচ্ছে, অটোমেটিক আল্লাহ রসুল তার হেফাজত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক জায়গায় থাকে। তা বলে এটা বলছি না যে ঘুমিয়ে পড়ো, না। আমরা গাফিল বড়, আমরা বড় পর মুখাপেক্ষী। এই বাবা দেখতো এই কত না, নিজের চুলকাচ্ছে, নিজেকে চুলকাতে হবে, তাহলে বুঝবেন ঠিক কোন জায়গাটায় চুল করছে। অতএব নিজের কাগজপত্র নিজেকে দেখতে হবে, খেয়াল রাখতে হবে, চিন্তার কোনো কারণ নেই, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আসেন আমি আমার আলোচনার দিকে যাই। হযরত ওমর ফারুককে যখন বলে দরজা খানা খোলো, বোন দরজা খুলতে চায় না, বোনাই দরজা খুলতে চাইছে না। ওমর ফারুক যখন দরজায় আঘাত করতে লেগেছে বারবার, বোন আগে এসে দরজা খানা খুলেছে।
জিজ্ঞাসা করতে লেগেছে, কি পড়তে লেগেছে বলো? ওই সময় বোন স্বীকার করতে চাইছে না, দিতে চাইছে না। অনেক বড় কথা, এত আঘাত দেয় বোন বোনাইকে, রক্তাক্ত হয়ে গেছে। কেন? তখন ইনসাফ কি জিনিস জানতো না, ইনসানিয়াত কি জিনিস সমাজ জানতো না। জাহিলিয়াতের অন্ধকারে পৃথিবী আচ্ছন্ন হয়ে গিয়েছিল। যারা নিজেদের মেয়েদের ঘরে জন্তু পুঁতে দিত। এইরকম একটা সময়েতে হযরত ওমর ফারুক এতবার মারতে লেগেছে, বোন বোনায় রক্তাক্ত হয়ে গেছে। হঠাৎ করে সবই আল্লাহর ইচ্ছা, নবী পাক আমার হাত তুলে দিয়েছে। ও রব্বি আল্লাহ, আবু জেহেল নাই ওমর, দুজনের মধ্যে থেকে একজনকে ইমানে নূরের কলেমা পড়িয়ে দেয়। আল্লাহ নবীর দোয়াটা আবু জেহেলের কপালে লাগেনি, ওমর ফারুকের কপালে লেগেছিল। কেন? আবু জেহেল ছিল বিয়াদব, ওমর ফারুকের মধ্যে ছিল আদব। এই যুবকেরা তাই মনের মধ্যে একটা অনুশোচনা হতে লাগলো, আর এত মারি এত জুলুম করে তথাপিও ছাড়ছিস না কেন? কে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি তার কাছে যাব, তার বিষয়ে জানবো। এবারে আর রওনা দিতে লেগেছে। অনেক বড় কথা, মূল জিনিসটা বোঝাতে লেগেছে। আল্লাহ নবী সাহাবা হুজুরদিগকে নিয়ে যে জায়গাতে বসে দিনের প্রচার করছিলেন, ওই জায়গায় এসে ঘরে দরজায় ওমর আঘাত দিয়েছে। ভেতর থেকে সাহাবা ভাইরা বলেন, কে? বাইরে থেকে বলে, আমি খাত্তাবের বেটা ওমর। এত আল্লাহ পাওয়ার দিয়েছিলেন, পুরো ওমর ফারুকের কথায় পুরো মক্কা মানুষ তত্তার করে কাঁপতো। তিনার মোকাবিলায় দাঁড়াবার কোনো ক্ষমতা ছিল না। এই কথা শুনে সাহাবা হুজুররা একে অপরের মধ্যে দেখা দেখি করতে লেগেছে। কিন্তু দয়া নবী হাবিবুল্লাহ মুচকি এসে বলে, আলহামদুলিল্লাহ। কেন? আমার আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করে নিয়েছে। এদিকে নবী পাকের চাচা যান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তখন নবী পাকের হাতে হাত দিয়ে দিয়েছিল। তিনি তখন উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি হামজাও কোনসা কমতি নয়। যদি ওমর বিয়াদবি করে আমি হামজাও কিন্তু তাকে ছাড়বো না। আল্লাহ নবী বললেন, দরজা খুলে দাও, ওমর আসতে দাও। দরজা খুলে দেওয়া হলো। হযরত ওমর ফারুক আগে আসতে লেগেছে, হাতে তরোয়াল রয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চাচা যান নবী আর উমারের বিছখানে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে বুকে হাত ঠেকিয়ে বলে, ওমর, যদি কোনো রকম পাকামো করো আমি হামজাও কিন্তু কমতি নয়। আল্লাহ নবী বললেন, চাচা যান উমারের রাস্তা আটকাবেন না, উমারকে আসতে দেন, উমারকে আসতে দেন। এদিকে যাবার সময় কি বলেছিল? এ আবু জেহেল 39 জন হয়েছে, 48 হতে দেব না। ফেরেশতারা আল্লাহ পাককে বলতে লেগেছে, আল্লাহ উমার যাচ্ছে, 40 হতে দেবে না। আমার আল্লাহ বললেন, উমারকে যেতে দাও, আমি আল্লাহ উমারকে 40 বানাবো। এসব সামনে দিয়ে এখনো যাচ্ছি, এরকম বয়স্ক লোক ভুল করে তাহলে বাচ্চারা করবে, সামনে দিয়ে যাতায়াত করে। শুনছেন আল্লাহ কি বললেন? 39 থেকে 40 হতে দেবে না বলছে তো উমার, আমি উমারকেই 40 করে দেবো, যা ওকে যেতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যারা বলছে ইসলাম মিটাবো, কাল যে তারা আবার ইসলাম প্রচার করবেন এর কি মানে আছে? ঠিক না বে ঠিক? কেন আমরা দেখেছি এই হিন্দুস্তানে বাবরি মসজিদে যিনি প্রথম আঘাত দিয়েছিলেন, তিনার দ্বারাই আল্লাহ আবার 100 মসজিদ বানাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি না পারে? আল্লাহ কি না পারে? আরে এ জায়গায় কারো রাজত্ব চলে না। এই রূহ আত্মা এটা আল্লাহর হুকুম। এটা কি? আল্লাহর হুকুম। এ জায়গায় কারো রাজত্ব চলে না। অতএব এ জায়গায় আল্লাহ পাকের রাজত্ব চলে। জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরত ওমর ফারুক আমার নবী পাকের একেবারে হাঁটু গেড়ে হুজুরের কোলের কাছে একেবারে কাছে গিয়ে বসলেন। আল্লাহর নবী শুধু একটা কথা বলেন, ওমর এখনো কি রবের দিকে ফিরে আসার সময় হয়নি? বাস, চোখ দিয়ে পানি বেরোনো শুরু হয়েছে। সাহাবারা তো দেখে অবাক, এ কি হলো? চোখ দিয়ে পানি বেরোনো শুরু হয়েছে। হযরত ওমর বলছে, হুজুর এই তরোয়াল নিয়ে এসেছিলাম, গোস্তাকি মাফ করেন, আপনার দেহ মোবারক থেকে কল্লাকে জুদা করব, কিন্তু আজ ওমর আপনার কদমে জায়গা চাইছে। আমাকে আল্লাহর রাস্তা, দিনের রাস্তা, ইসলামের রাস্তা, ইমানের কালেমা পড়িয়ে দেন এবং আপনার বডিগার্ড হিসাবে আমাকে কবুল করে নেন। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। তাহলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের নজরে কি দেখছি? ইসলামে যারা বিরোধী করেছে তাদের সঙ্গে আল্লাহ দুই ধরনের ব্যবস্থা করেছে, হয় মিটিয়ে দিয়েছে আর নয় ইসলামের খাদেম বানিয়ে পৃথিবী বিখ্যাত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক কলেমা পড়ে নিয়েই দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ইজাজত দেন। কিসের? আমি কাবার সামনে গিয়ে প্রকাশ্য কলেমা শাহাদতের আওয়াজ দেবো। এতদিন কেউ প্রকাশ্য কলেমা পড়তে পারেনি, সব যা হচ্ছে ভেতরে ভেতরে। হযরত ওমর ফারুক বলছে, হুজুর ইজাজত দেন। হে যুবক, তোমার আমার যৌবন এখন কোথায় লাগাচ্ছ? তোমার আমার তাকত কোথায় লাগাচ্ছ? তোমার আমার অর্থ কোথায় ব্যয় করছো? আল্লাহ দিয়েছে, ছাড় ছেড়ে দেয়নি, হিসাব নেবে, একটু সাবধানে থাকো। আর হযরত ওমর ফারুক 25টা বছর বয়স, তখন তরুণ তাজা, খুন টকবক করছে, কলেমা সবে পড়েছে, পড়েই বলছে, হুজুর ইজাজত দেন, আমি কাবার সামনে গিয়ে প্রকাশ্য শাহাদাতের এলান দেবো। আল্লাহ নবী বলে, ওমর অপেক্ষা কর, এখনো সময় হয়নি। হযরত ওমর বলছেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি যখন ভুলের দিকে ছিলাম আমার সামনে কেউ দাঁড়াতে পারতো না, আমি এত বড় দাদা দিয়ে ঘুরে বেড়াতাম। আজ আমি আল্লাহ রসুল হকের দিকে এসেছি, এখন লুকিয়ে থাকবো মানে? হুজুর ইজাজত দেন। আল্লাহ নবী দ্বিতীয়বার আবার বলে, ওমর। হযরত ওমর বললেন, হুজুর বিয়াদবি নেবেন না, আমাকে ইজাজত দেন। আল্লাহ নবী মুচকি হাসলেন, হেসে সাহাবাদের বললেন, আল্লাহর হুকুম এসে গেছে, ওমরের ওপরে আল্লাহ রাজি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো কাতার তৈরি করলো, মন দিয়ে শোনেন, দুটো কাতার। একটা কাতারের সামনে ওমর ফারুক, আর একটা লাইনের কাতারে দোনো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে রওনা দিলেন। দুটো কাতার কাবায় গিয়ে পৌঁছালো। পৌঁছাবার সাথে সাথে হযরত ওমর ফারুক প্রকাশ্যে এলান করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মক্কার বড় বড় সর্দার আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া, বড় বড় তাবর সব অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ছে। কার এত বড় সাহস হয়েছে প্রকাশ্য কাবার সামনে কলমা পড়বে? এসেই দেখছি খাত্তাবের বেটা ওমর সামনে দাঁড়িয়ে আছে। ব্যাস, জোকের মুখে নুন পড়লে যেমন হয়, সব চুপ। হযরত ওমর বলছে, আসো আসো, খুব আমার মোহাম্মদ রসুলকে, তার অনুসারীদেরকে জ্বালিয়েছো, আজ থেকে ওমর মোহাম্মদ ও তার অনুসারীদের বডিগার্ড হয়ে দাঁড়িয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যার ঘরে ঢুকে গেছে, কেউ আগাবার ক্ষমতা নেই। আল্লাহ এত রাজ দিয়েছিলেন, শুধু দুনিয়ায় নয়, চলে যাবার পর কবরে তো পাওয়ার দিয়েছিল। কথা বুঝে আসছে? কবরে তো পাওয়ার দিয়েছিল। যাক, ওদিকে আমি যাচ্ছি না। তো আমি যে কথা বলতে চাইছিলাম, মূল উদ্দেশ্য এটাই, ইসলামের বিরুদ্ধে আঘাত করছে। আজ আমি যে কথা বলছিলাম, যে মানব রূপী বসুটা বলল ইসলামের রেপ করাটা পাপ নয়, ইসলাম নারীদেরকে কতটা মর্যাদা দিয়েছেন একটু শোনেন। আমি চ্যালেঞ্জ করছি, কাউকে ছোট করছি না, কিন্তু আমার সত্যের সামনে যখন বিরোধী কেউ দাঁড়াবে, আমার সত্যের জন্য চ্যালেঞ্জ আমাকে করতে হবে। আসো, পৃথিবীতে কে আছো ইসলামের মোকাবেলায়
মোকাবেলায় দাঁড়াও। ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, পৃথিবীতে কে আছো একজন উঠে দাঁড়াও। ইসলামের মোকাবেলায় তুমি বলো যে আমার এই নারীকে সম্মান দেওয়া হয়েছে। না 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 না, ইতিহাসের পাতা সাক্ষী দিয়ে দেয়, যারা এক আল্লাহকে মানত না, নকল নকল হাতের খোদা মানত, যারা রাজাদেরকে সেজদা করত, রাজাদেরকে খোদা বলে মানত, তারা নিজেদের কন্যা দিগকে চেন্ত পুঁতে দিত। তারা বাজারে নারী কেনা বেচা করত, নারীদেরকে নিলামে তুলত। অথচ আমার রাসূলুল্লাহ এসে এই জমিনের উপরে নারীদের মর্যাদা দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলে, এ দুনিয়ার বাপেরা, তোমরা তোমাদের মেয়েগুলোকে কেন জ্যান্ত পুঁতে দাও? ওই সময় আল্লাহ রাসূলুল্লাহকে সেই মেয়ের বাবারা বলতে লাগলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নারী হলো অকল্যাণ, নারী অশুভ, নারীর বাঁচার কোনো অধিকার নাই। আমার রাসূলুল্লাহ তাদেরকে বলতে লাগলে, এটা তোমাদের কুসংস্কার, এটা তোমাদের ভ্রান্ত ধারণা। নারী তো সেই সম্মানের জিনিস, মহান স্রষ্টা যিনি মায়ের গর্ভে পুত্র সন্তান বানায়, তিনি তো নারী সন্তান দেয়। আমার রাসূলুল্লাহ বলতে লাগলে, যে বাবার ঘরে প্রথমে কন্যা সন্তান হবে, এর মানে আব্বাকে বাবাকে মহান স্রষ্টা আল্লাহ জান্নাতের সংবাদ দেয়। ইসলাম বলছে নারী একটা একটা, নারী একটা একটা জান্নাত। আসো না, যারা ইসলামকে কালিমা লিপ্ত করছো, তোমার দলে অনেক নেতা আছে যাদের নামে রেফের মামলা চলছে। এ কথা বুঝছেন না, বোঝেন? তারা আজকে ইসলামকে আঘাত দিচ্ছে। হ্যাঁ, কোনো তো কাজ নেই, লোক তো কোনো কথা শুনছেও না। রুজি রুটি বেকারত্ব যেভাবে বাড়ছে, লোকের কাছে যাবে কিভাবে? ধর্ম ধর্ম লাগা, ধর্ম ধর্ম লাগা। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, কোন ঘরে যদি কোন আব্বাকে আল্লাহ পাক একটা দুটো তিনটে পর পর কন্যা সন্তান দেয়, ওই বাপ যদি তিনটে কন্যা সন্তান পেয়ে মন খারাপ না করে, আমার আল্লাহ দিয়েছে কন্যা তো মায়ের জাত, নারী তো মায়ের জাত, নারীর পায়ের তলায় তো জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। প্রতিটা ছেলে শুনে রেখে দাও, তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের তলায়। আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছে নারীদেরকে। এ যুবকের আল্লাহ নবী জানিয়ে দিলে, একটা দুটো তিনটে পর পর যদি কোন বাপকে আল্লাহ তিনটে কন্যা সন্তান দেয়, ওই বাপ যদি তিন কন্যা পেয়ে নারাজ না হয়ে খুশি মনে মেনে নিয়ে ওই বাচ্চাকে শিক্ষা দিয়ে বড় করে, তার আদর্শওয়ালা তৈরি করে, তার যদি বিবাহটা দিয়ে দিতে পারে, আল্লাহ নবী দুটো আগুন তুলে দেখাচ্ছে, এই দুই আগুনে যেমন পাশাপাশি আছে, আমি রাসূলুল্লাহ আর ওই তিন কন্যার বাবা আল্লাহ পাকের জান্নাতে পাশাপাশি থাকি। ইসলাম নাকি নারীদেরকে অপমান করে? কোন মুসলমান ইসলাম দাবিদার হয়ে যদি নারী বিরোধী হয়, তার জন্য তাকে আসামির কাঠগড়ায় তোলো। আমি আব্বাস সিদ্দিকের নাম ইসলাম নয়, আমি ইসলামের মান্যওয়ালা। আমার দ্বারা যদি ভুল হয়, তুমি আমাকে শুট করো, আমার দিকে আঙুল তোলো, আমাকে ইশারা করো, আমার দিকে নিশানা করো। ইসলাম হলো কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ, এই দুটো নিয়ে ইসলাম। কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ, আল্লাহর কথা আর নবীর সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো, যারা আমার ইসলামকে আঘাত দাও, চ্যালেঞ্জে আসো। আমি চ্যালেঞ্জ করছি, তোমাদের চ্যালেঞ্জে আসার দম নাই। কেন? চ্যালেঞ্জ যখন হবে বিশ্ব আদালতে হবে, পুরো বিশ্ব সেদিন লাইভ টেলিকাস্ট করে দেখবে। সেদিন তামাম বিশ্বে একদিনেতে কোটি 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 মানুষ ইসলাম কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দম তোমাদের নাই, তোমরা শুধু পিছন থেকে ইসলামকে আঘাত করো। কেন?
ইসলাম অসহায়কে সাহারা দেয়, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দেয়, ইসলাম এতিমের পক্ষে, ইসলাম গরিবের পক্ষে, ইসলাম মানবতার পক্ষে, ইসলাম যে কোনো ধর্মের গরিব হোক তার প্রতি জুলুম হয় তার পক্ষে। বাজারে তুমি গেছো, একটা অমুসলিমের ওপরে জুলুম হচ্ছে, তুমি যদি পাশ ফেরিয়ে চলে যাও, তুমি কিয়ামত দিন আল্লাহর রহমত পাবে না। তোমাকে তার পাশে দাঁড়াতে হবে, তার হয়ে লড়তে হবে, জালিমের কাছ থেকে মজলুমকে তোমাকে বাঁচাতে হবে। এর নাম হলো ইসলাম। শুধু মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম ইসলাম নয়। ওটাও যেমন এটাও তেমন। কথা বুঝছেন তো নাকি? ওটা ব্যক্তি জীবনের ইসলাম, এটা সমাজ জীবনের ইসলাম। ইসলাম কি? মদ মুক্ত সমাজ, নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। আজকে জন জন ছেলে আত্মহত্যা করছে, জন জন ছেলে ডিপ্রেশনে পড়ে গেছে, জন জন ছেলে নেশায় অ্যাক্সিডেন্ট করছে, ক্রাইম করছে, হুঁশ নাই, নিজের বিবিকে টুকরো টুকরো করে কেটে ফ্রিজে ভরে দিচ্ছে, মাকে মারছে, সন্তানকে মারছে। এই নেশার কারণে 100টা যদি ক্রাইম হয় 80টা নেশার কারণে হচ্ছে। নেশা মুক্ত করার নাম হলো ইসলাম। তাই যারা নেশা ব্যাপারী তারা কখনো ইসলামকে ভালো নজরে দেখবে না। শুনছেন তো নাকি? কেন? ইসলাম থাকলে ওদের ধান্দা থাকবে না। তাই তারা ইসলামকে ঘুরিয়ে পিটিয়ে ইদিক উদিক করে যেমন হোক করে ইসলামকে রুকার তারা চেষ্টা করছে। কিন্তু আল্লাহ ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছে। আব্বাস সিদ্দিকের মুখাপেক্ষী নয় আল্লাহ, আল্লাহ তোমাদেরও মুখাপেক্ষী নয়। আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করে নেবে ইসলামের জন্য। তুমি যদি ঘুমিয়ে থাকো তো ঘুমিয়ে মরো, তুমি যদি গাফিল হয়ে বসে থাকো যে ইসলামের উপর গুরুত্ব নেই তোমার, তুমি নিজের ক্ষতি করছো। আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছে কোরআন শরীফ, তার বন্ধু মোহাম্মদ রসুল, তার শেষ মনোনীত ধর্ম ইসলাম। তুমি তার গুরুত্ব দিচ্ছ না। এখানে পড়ে আছে, ওখানে বুঝাবার জন্য বলছে। আল্লাহ তোমার থেকে কেড়ে নিয়ে অন্যজন নতুন প্রজন্ম তৈরি করে দিয়ে দেবে। প্রথম বললাম না, ব্রিটেন বলছে আগামী 40-45-এর মধ্যে ইউরোপ দুনিয়া হবে সংখ্যাগুরু ইসলাম তৈরি করছে। যাদের বাপ দাদু নানা নানি কেউ ইসলামের নয়, নিউ জেনারেশন সব ইসলাম কবুল করছে। কেন? বাপের হাত থেকে বেটি তার ইজ্জত বাঁচাতে পারছে না। 15 বছরের মেয়ে, 16 বছরের মেয়ে, গর্ভের সন্তান, কার? তার বাপের। বাঁচাতে পারছে না। তারা রাস্তা খুঁজছে কোন জায়গায় গেলে বাঁচবো। এত বড় বড় পারমাণবিক শক্তি করতে পেরেছে আমেরিকা, বিশ্বে হুমকি দিচ্ছে, অস্ত্র বিক্রি করছে, দাদাগিরি দিচ্ছে, কিন্তু আমেরিকা সংসার জীবনের ডিভোর্সকে রুখতে পারছে না। কন্টিনিউ ডিভোর্স হয়ে যাচ্ছে সব। শুনছেন তো নাকি? আর আমাদের মুসলিমদের মধ্যে আকসার ডিভোর্স সেই লোকগুলোর হয় যারা নামে মুসলমান, তাদের কালচার সব ইউরোপ কান্ট্রি, তাদের পরিবারে অশান্তি হয়। আর যাদের পরিবারের মধ্যে খাতুনে জান্নাতের আদর্শ আছে যে নারীর মধ্যে, ও নারী কখনো তার স্বামীর সঙ্গে ডিভোর্স হতে পারে না। এবার অ্যাক্সিডেন্ট ব্যতিক্রম হতে পারে, সেটা বিমারের কারণে। হঠাৎ করে সুস্থ সবল বিয়ে হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে স্বামী অসুস্থ, হালকা বয়স মেয়ে। ইসলাম বলছে তোমার পাপ করার থেকে দুজনে যদি সহ্য না করতে পারো, কন্ট্রোল না করতে পারো, ডিভোর্স হয়ে যাও, হয়ে গিয়ে সুন্দর জীবন করো। বা বিবাহ করার পরে দেখছে, বাকিটা বুঝে নিতে হবে। পুরুষ একেবারেই বাকিটার বলতে পারছি না, সব বুঝতে পারছেন তো নাকি? তো সেই জীবনে তো সংসার করা সম্ভব নয়। বা পুরুষ বিয়ে করেছে, দেখছে নারী সব সন্তান জীবনে হতে পারবে না, তোমার বংশবিদ্যার তো করতে হবে। তারপরেও বলছে তাকে রাখো, রেখে নতুন সংসার করো। যদি সে মেনে নিতে না পারে তাহলে দূরত্ব বজায় করো, কিন্তু মেরে দিও না। শুনছেন তো নাকি? এটা খুব রেয়ার। এখানে এতজন বসে আছে, আমার মনে হয় কেউ এরম করেনি। কথা বুঝে আসছো তো না? কিন্তু বারবার শুধু শুনতে আমাদের কি হয়। আর এই শোনার পিছনে আর একটা কারণ আছে, আমাদের গার্জেন নেই। তাই আমরা তো এতিম পর্যন্ত নাকি? ওই ঘরের বাপের কথা বলছি নি, দুনিয়াবি ক্ষেত্রে আমাদের তো এতিম। আমাদের তো কেউ নেই। আমাদের কেউ আছে? আমাদের না নেতা আছে, না মন্ত্রী আছে, না এমপি আছে, না আইএস অফিসার আছে, না ডাব্লিউবিএস অফিসার আছে, না জজ আছে, না ডিএম আছে, না কে আছে? আমাদের পাড়ায় শুধু গুন্ডা আছে। কিছু গুন্ডা তৈরি করেছে। কথা বুঝে আসছে না? না,
এত দয়া আমাদের উপর দেখিয়েছে। সংখ্যালঘু দরদি সরকার সব এত দরদ, পড়াশোনা দেয়নি, বোম দিয়েছে, বন্দুক দিয়েছে, গুন্ডা হয়। এই জন্য আজ আমাদের এই দুর্দশা। আমাদের বলার কেউ নেই। যাক বাপেরা, নজওয়ানেরা বড় দুঃখের সাথে বলছে, ইসলাম নারীদেরকে এত সম্মান দিবার পরও আজ পৃথিবীর জমিনে জোরপূর্বক একদল ব্যক্তিরা ইসলামের উপরে আঘাত দিচ্ছে। কেন? তারা জানে আমাদের কিছুই করতে পারবে না। কেন? আমাদের হাতে পাওয়ার আছে, আমাদের দিকে ম্যান্ডেট পাওয়ার, অস্ত্র পাওয়ার, এমন করে রাজ পাওয়ার, তাই তারা যা কিছু করে বেড়াচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী নবী দয়া নবী জানিয়ে দিলে, তোমরা যখন বিবাহ করবে, নেকা করবে, পুরুষকে নারীর বাড়িতে যেতে হবে। নারীর বাড়িতে গিয়ে নারীকে সম্মানিক নজরানা, যেটাকে আমরা দেনমোহর বলি, পুরুষকে দিয়ে তাকে নিয়ে আসতে হবে। এ যুবকেরা, তরুণেরা, আজ আমরা কি দেখছি? পুরুষকে নারীর পক্ষ থেকে দিচ্ছে। এটা জমিনওয়ালাদের বানানো, আল্লাহ পাকের বানানো নয়, ইসলামের বানানো হলো। বাপ আদম আর মা হাওয়ার বিবাহ হয়েছিল। বাপ আদম মা হাওয়াকে দেনমোহর দিয়েছিল। 11 বার আমার নবীর উপরে দরুদ পড়েছিল। ওই দরুদের নেকি সওয়াবটা আম্মা হাওয়ার আমলে লেখা হয়েছে।